আসেন। আসসালাম, যান যান, বসেন। কি মাগো, তুমি আবার ঠিক পেয়েছো? না মোস্তফা চেনেন নাই? না তোমার আব্বাই মেয়ে। দাঁড়িয়ে ছিল ওই সময়টাতে, যে সময় মেয়েটা হারাইছে? দাঁড়িয়ে ছিল না। ওই সময় কোনো ছবি আছে কাকা? না, আনেন নাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। এবং শুরুতেই সূচনা পর্ব। আপন ঠিকানার যে আপডেট ভিডিওটি আমি করছি সেটার পর্ব নাম্বার হচ্ছে 112 এবং এটার অতিথি ছিলেন আয়েশা। প্রচার হয়েছিল 13/12/2021, অর্থাৎ ডিসেম্বর মাসের 13 তারিখে। এবং এটা যদি আমরা সফল হই তাহলে সফলতার সংখ্যা দাঁড়াবে 76, অর্থাৎ 76-এ। চেষ্টা করব যে আজকে সূচনা পর্বটা যত সংক্ষিপ্ত করা যায়। ওকে, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে দুটো বিষয় আমি আপনাদের একটু সূচনাতে বলে নেই। আমাদের এই ভিডিওটা প্রচার করে এই ভিডিওটা সফল করাটা কম্পারেটিভলি অনেক বেশি সহজ ছিল, কারণ আয়েশা যে তথ্য দিয়েছিল সেখানে মোটামুটি আমরা লোকেট করতে পেরেছিলাম যে আয়েশার বাড়ি বরগুনা হতে পারে এবং সেখানে নলিরহাট রক্ষাচণ্ডী নামে কোনো এলাকায় তার বাড়ি হতে পারে। এবং আরও যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে তার ঘটনা মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার ছিল, সে কীভাবে হারিয়েছে সেই জায়গাটি থেকেও তাকে যে কেউ লোকেট করতে পারেন। তো এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুরুতেই বলে নেই। প্রথম বিষয়টি হচ্ছে আমাদের আনঅফিসিয়াল ভলেন্টিয়ার যিনি দেশের বাইরে থাকেন, মনির, সম্ভবত স্পেনে ছিলেন উনি একসময়, বর্তমানে তিনি দেশে আছেন। তো উনি যেহেতু এই যে রক্ষাচণ্ডী, নলিরহাট এবং আপনার হলো জেলার নামটা বরগুনা প্রায় বলেই ফেলেছে, তো সেই জায়গাটি থেকে উনি যে কোনোভাবেই হোক সার্চ করে তথ্য বাতায়ন থেকে তথ্য বের করে সে এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বারের সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত আমাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দেয় যে হ্যাঁ সে লোকেট করতে পেরেছে এবং সেই ইনফরমেশন যেগুলো আমাদেরকে দিয়েছে সেটা কারেক্ট। এইটার বেসিসে আমরা যেই তথ্য প্রাপ্তির যে জায়গাটা সেটা আমরা এনশিওর করি এবং সেখানে আমরা প্রথমে যার নামটা মেনশন করি তিনি হচ্ছেন আমাদের মনির, এবং স্পেন থেকে মনির। তো আমরা আজকে মনির ভাইকে ইনভাইট করেছিলাম। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি, এছাড়াও আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার আরিফ ভাই, জলিল ভাই এবং আনঅফিসিয়াল ভলেন্টিয়ার আরও একজন আছেন রুকনুজ্জামান। এনারা সবাই আমাকে মোটামুটি এনশিওর করেন তার পরিবারের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা সোর্সটাকে আইডেন্টিফাই করেছেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে জলিল ভাই আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে যে এই আমাদের যিনি আয়েশা, তার যে ভাই বেলাল, তিনি বেশ কয়েক মাস আগে সম্ভবত জলিল ভাইকে ইনবক্সে নক করে রেখেই ছিলেন যে এরকম তার এক বোন হারিয়ে গেছে, যদি কখনো সে আসে তাহলে সে যেন তাকে জানায় বা এরকম কেউ আসে কিনা খোঁজ খবর রাখতে। তো এটা বেশ কয়েক মাস আগের কথা। এগুলো আমি আপনাদেরকে যেগুলো বলছি সেগুলো সবগুলোর প্রুফই আমরা আসলে ভিডিওতে আনার চেষ্টা করব এবং এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ যাদের পরিবার থেকে হারিয়ে গেছে তারা কিন্তু জানেন যে এখানে আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান হয়, সুতরাং তারা নক দিতেই পারেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো সাধারণত যদি এরকম হয়, আমরা এই দুইটা কেসকেই আমরা খুব নিরুৎসাহিত করি। প্রথম কেসটা হচ্ছে যেটা যে এরকম তথ্য যদি জানা থাকে যে আমার বাড়ি এই এলাকায় হতে পারে এবং আমি আমার মোটামুটি লোকেট করা যায়, তাহলে আমি বলি যে আপনারা নিজেরাই চলে যাবেন, চেষ্টা করে বের করবেন, যদি বের করতে না পারেন আমাদের এখানে আসেন। এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা নিরুৎসাহিত করি যে এই রকম কেস হলে আমাদের কাছে ডিরেক্টলি না এসে চেষ্টা করে ফেল করলে তারপরে আসতে। আচ্ছা, এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে আমার কোনো অফিসিয়াল ভলেন্টিয়ারকে যদি কেউ নক করে রাখেন যে আমার এক বোন কিংবা আমার এক ভাই হারিয়ে গেছে যার তথ্যগুলো হচ্ছে এরকম, তাহলে তারা বেসিক ভিডিওতে সেই রকম অতিথি তাদের মাধ্যমে আসলেও কিংবা আমাদের মাধ্যমে আসলেও সরাসরি তিনি তাদেরকে দিতে পারবেন না, এই কারণে বা দিবেন না এই কারণে যে যেহেতু তিনি আপন ঠিকানায় এসছেন, যে ভদ্রমহিলা তিনি আপন ঠিকানায় এসছেন, সুতরাং কি ঘটবে এখানে আসলে
পাবলিকের কাছে, জনসাধারণের কাছে তার একটা জবাবদিহিতার প্রশ্ন আছে। প্রশ্নটা আমি যদি না বলি এভাবে বলি যে কি ঘটছে সেটা আসলে পাবলিকের কাছে ওপেন থাকছে এবং পুরো বিষয়টা সবাই অবলোকন করছে বা দেখছে। আমরা যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করি, যেমন ধরেন আমি একজন অফিসিয়াল ভলেন্টিয়ার এবং আমাকে কেউ একজন জানিয়ে রেখেছে আমার বোনের নাম অমুক। আয়েশার ক্ষেত্রে যদি বলি যে আমার বোনের নাম আয়েশা এবং সে অনেক দিন আগে হারিয়ে গেছে, সুতরাং আয়েশাকে যদি আপনারা এরকম কেউ এসে থাকে আমাদেরকে সরাসরি জানিয়ে দেবেন। এখন আমার কাছে দেখা গেল আয়েশাই হয়তো বা নক দিয়েছে যে ভাইয়া আমি আপন ঠিকানায় আসতে চাই, তাহলে আমি আয়েশার কাছ থেকে তথ্য নিলাম, আয়েশার ভাইও আমাকে নক করে রেখেছে, আমি চাইলেই তো তাদের মধ্যে যোগাযোগ করিয়ে দিতে পারি। আমার অফিসিয়াল ভলেন্টিয়ার এই কাজগুলো করবেন না, কারণ অফিসিয়াল ভলেন্টিয়াররা আপন ঠিকানায় যে কাজগুলোই করেন না কেন সেগুলোর একটা জবাবদিহিতা স্টুডিও অফ ক্রেডিভার্স লিমিটেডের কাছে তাদের আছে। সুতরাং সেই জায়গাটি থেকে তারা অফিস যে সিস্টেমটা মেনটেন করে সেই মেনটেনের বাইরে ব্যক্তিগতভাবে তারা এই কাজগুলো করবেন না বা করতে পারবেন না। কিন্তু আনঅফিসিয়াল ভলেন্টিয়ার যদি কেউ এটা করেন, যে তার কাছে কেউ নক করে রেখেছে বা তার মাধ্যমে কেউ এসছে, সেটা তার রেসপন্সিবিলিটি, তিনি তার জায়গা থেকে করতে পারেন। এ বিষয়ে আমাদের উৎসাহও নেই, নিরুৎসাহিতও আমরা করি না। কিন্তু আমাদের কাছে যদি কেউ আসে, ডেফিনেটলি আমাদের সবচেয়ে বড় জবাবদিহিতার জায়গাটা হচ্ছে জনগণ। আমরা কিভাবে কাজ করি, কিভাবে এটা হয়, সব কিছু আমরা তাদের কাছে তুলে ধরি। তো সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই তাদের সামনে আনার আগে বা হ্যান্ডওভার করার আগে আমরা অবশ্যই, হ্যান্ডওভার শব্দটা আসলে যায় না কারণ আমরা তো আসলে হ্যান্ডওভার করি না, তো আমরা যোগাযোগ করিয়ে দেবার আগে আমরা অবশ্যই সেটা পাবলিকের কাছে নিয়ে আসবো, জনতার কাছে আমরা নিয়ে আসবো। ব্যক্তিগতভাবে আমরা এটা আদান প্রদানের জায়গায় যাব না, কারণ এই দুই পরিবার মেলবন্ধনের জায়গাটি আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে নিই, এরপরে যে কোনো নেতিবাচক ঘটনা যদি ঘটে তাহলে ডেফিনেটলি এটা ওই ব্যক্তি, যে ব্যক্তিটি এই কাজটি করলেন, তার উপরেও কিছুটা দায় বর্তায়। তো সুতরাং সেই জায়গাটি থেকে আমার অফিসিয়াল ভলেন্টিয়ার যারা আছেন তারা নিঃসন্দেহে জানা থাকলেও আগে থেকে তারা এই প্রসিডিউরটাই মেনটেন করবেন, যাতে করে জনতার কাছে জবাবদিহিতাটা এনশিওর হয়। আর আনঅফিসিয়াল যারা আছেন তারা করতে পারেন, কারণ তাদের আসলে আমাদের জায়গাটা থেকে, আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের কাছে কোনো লায়াবিলিটি নেই। তবে আমরা নিরুৎসাহিত করি আপনাদেরকে যে না করার জন্য ব্যক্তিগতভাবে, কারণ এগুলো আসলে আপনারা দেখেছেন ভিডিওতে অনেক ধরনের কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এত তথ্য জানার পরেও আয়েশা যেহেতু যায়নি, এখানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে। কিন্তুর জায়গাটা কি আমি আসলে বের করবার চেষ্টা করব। তো অনেক তথ্য এখানে বলা ছিল, আমরা চেষ্টা করেছিলাম যে আজকে মনির ভাইকে আমরা কানেক্ট করব, মনির ভাইকে বলাও হয়েছিল। তো মনির ভাই সামহাও শেষ পর্যন্ত আমাদেরকে যেটা বলেছেন, তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি বা কানেক্ট হতে পারেননি। তো আমাদের যেহেতু পাইপলাইনে আরও অনেক ভলেন্টিয়ার ছিলেন এবং সকালবেলা যেহেতু জলিল ভাই আমাদের 110তম পর্বের আপডেট করেছেন, আমরা জলিল ভাইকে স্ট্যান্ড বাই রেখেছি, কারণ এই অফিসিয়াল ভলেন্টিয়ারিংয়ের জায়গাটিতে আরিফ এবং জলিল ভাই দুজনেই কাজ করেছিলেন। তো আমরা যেহেতু জলিল ভাইকে পেয়ে গিয়েছি, আমরা জলিল ভাইকে স্ট্যান্ড বাই রেখেছি। এবং আমি যতদূর জানি যে জলিল ভাইয়ের ক্ষেত্রে প্রাথমিক সোর্স এই যে আমাদের আয়েশা, সে আয়েশার ভাই, আপন ভাই যিনি দাবি করেছেন তিনিই প্রাথমিক সোর্স এক অর্থে, কারণ আপন ভাই অনেক আগে থেকে নাকি নক দিয়ে রেখেছিলেন। সো ইটস ভেরি ইন্টারেস্টিং কেস। তো আমি আর সূচনা পর্বটা বাড়াবো না। আমি একে তো আয়েশার কেসটা অনেক বেশি সহজ ছিল, কারণ অনেক তথ্য এখানে ছিল, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আয়েশার ভাই অনেক আগে থেকে নক দিয়ে রেখেছিলেন। তো ঠিক আছে, আমরা সমস্ত কিছু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এত কিছু সহজ থাকার পরেও কেসটা কেন এত জটিল হলো। এবং আরেকটা বিষয় আমি জানতে পেরেছি যে আয়েশার মা যিনি দাবি করেছেন তিনি মন খারাপ করে আসেননি। কেন আসেননি সেই কেসটাও আমরা উদ্ঘাটন করবার চেষ্টা করব। শেষ হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা আয়েশা এবং আয়েশার সাথে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা আয়েশার পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে আমরা মুখোমুখি করব। পঞ্চম ধাপে আমরা গিয়ে সেটা শেষ করবো। আই এম লিটল বিট টায়ার্ড, সকাল থেকে কাজ করছি এবং একের পর এক নন স্টপ বিরোধীনভাবে কাজ চলছে। তো সেই জায়গাটি থেকে একটু উচ্চারণের দিক থেকে হোক বা লুকসের দিক থেকে হোক একটু ডিস্টার্ব মনে হতে পারে। সো প্লিজ কনসিডার আস। চলে যান প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আচ্ছা, আয়েশা কি অবস্থা? ভালো। আপনার তো অনেকগুলো ঘটনা ঘটছে, একটার পর একটা বলবো। একটু আগে জলিল ভাই আমাকে বলতেছিল ফার্স্ট ভিডিওর আপডেটে যে ওনার জন্য একজন নাকি আমাদের ফেসবুকে অনেক আগে নক দিয়ে রাখছিল, আর উনি পুরো ঠিকানা জানার পরও বাড়িতে যায় নাই। তো আজকে পেয়ে গেলে আপনাকে আমরা বাড়িতে যেতে দিব না, চিন্তা ভাবনা করছি আপনাকে এখানে রেখে দিব। দুই ভলান্টিয়ারকে নক দিয়ে রাখছিল। যাই হোক, ওইটা আমরা পরে ইয়ে করি। আপনার সাথে আমাদের অফিসিয়ালি কথা হয়েছে কবে যে আমরা এরকম একটা পরিবার পাইছি যে আপনাকে দাবি করতেছে, তাদের সদস্য কে ফোন দিয়েছে, কারা কথা বলেছে, একটু বলেন আমাদেরকে। আরিফ ভাই বলছে। আরিফ ভাই বলছে? আরিফ ভাই বলছে না, সেটা তো আপনি জানবেন, ও কিভাবে জানবে? না আরিফ। আচ্ছা, আমি কোশ্চেনটা না সবাইকে করি কিন্তু সবাই গুলায় ফেলে। মানে সাধারণত যেটা হয়, আমরা যদি কেউ দাবি করে তারপরে মহিউদ্দিন অফিসিয়ালি জানাবে ফোন দিয়ে যে আপনি
আমার এরকম একটা পরিবার পেয়েছি, সন্ধান পেয়েছি। আপনাকে কি ও ফোন দিছিল? হ্যাঁ, মহিউদ্দিন ফোন ফোন দিছিল? দিছিল। ফোন দিয়ে কি বলছে? বলছে যে হ্যাঁ পাওয়া গেছে, আপনারা পাওয়া গেছে, এত আমাদেরকে তারিখে- এখন দাওয়াত দেন আপনার বাসায়, এত তারিখে আসেন। এত তারিখে আইসেন, এটা বলছে। তারিখ তো বলারই কথা না, তারিখ বলে নাই, গোলায় বলছে। না মানে বলছে যে আমার ভাবি আমার ফোন দিয়ে বলছে যে ভাইয়া এই ব্যাপার, হুম, ওই আমার অফিস থেকে ফোন দিছে, হ্যাঁ। ফোন দিয়ে কি বলছে হ্যাঁ যে ভাই ফোন দিয়ে বলছে যে তারা নাকি আমার কোনো গার্ডিয়ান নাকি পাইছে, তারা তাদের সাথে কন্ট্যাক্ট করছে। হ্যাঁ তা আপনি কি বলছেন? যে এরা বলছে যে ঠিক আছে, আমরা যদি অফিস যদি আমাদের কন্ট্যাক্ট করে তাহলে আমরা যাবো, এছাড়া আমরা ওখানে আর যাবো না, আচ্ছা, এই আর কি। পারফেক্ট। সেটাই আমরা হয় কি, আমরা ফোন দিয়ে বলে দেই যে আপনারা দয়া করে কারোর সাথে যোগাযোগ করবেন না, যোগাযোগ করেন না। এবং কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেটাও করেন না, আগে আমাদের সেই কাছে এসে আগে এখানে দেখা সাক্ষাৎ করেন, তারপরে যোগাযোগ করেন। এটাই আমাদের নাম্বার পেয়েছি আমরা কমেন্ট বক্সে, নাম্বারও পাবেন, right, নাম্বার right. পেয়েছি কয়েকটা। তো ভাবি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া কয়েকটা নাম্বার আছে। আমি বললাম ভাবি নাম্বারগুলো অনেকে দেখে তো ফলস হইতে পারে, এই হইতে পারে, এটা আপনার অফিস থেকে যারা যে ডিসিশন নিব হ্যাঁ। আমরা সেই ডিসিশন অনুযায়ী কাজ রাইট, সেটাই। মানে আমরা তো আসলে তথ্য যেখান থেকে পাই সেখান থেকে সবারই পাওয়ার সুযোগ আছে। তো নিজেরা যোগাযোগ করে ফেললে আমাদের এই আপডেট ভিডিওটা ভন্ডুল হয়ে যাবে। এই জন্য আমরা বলি নিজেরা যোগাযোগ না করতে, এবং এটা আমরা বহুবার বলি, বারবার বলি। এই জন্য আমি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করি। তো আপনার কি অবস্থা, মানসিক অবস্থা কি, মানে জানার পর থেকে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে যে না আমার পরিবার আসবে, আমাকে দেখবে, নিবে, এরকম অনুভূতি হচ্ছে? হ্যাঁ, মানে বেশি ভালো লাগতেছে যে যদি আমার বাবা আসে বা আমার ভাই আসে, হুম, তাই আমার বেশি ভালো লাগবে। আমি এখন পর্যন্ত জানি না কে কে আসতেছে, এটা ও জানে যে আপনাকে যারা দাবি করছে তাদের মধ্যে কে কে আসতেছে। বাট ইনশাআল্লাহ যারা আসতেছে তারা যদি আপনার সাথে সমস্ত কিছু মিলে যায়, তথ্য সমস্ত কিছু মিলে, তাহলে তো ভালোই হবে। তো ঠিক আছে, আমরা এখানে যারা আসছে না তাদের সঙ্গে একটু পরিচয় করায় দেন আমাকে। ইনি কে? উনি আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আজকে আপনার ছেলে আসে নাই, মানে আপনার? আমার ছেলে আমার বলছে যে তুমি মা আপনি যান। আচ্ছা, তাহলে এটাই তো সবচেয়ে বড় অভিভাবক, আর তো কিছু লাগে না। তো আপনার এই যে ছেলের বউ সম্পর্কে আপনি জানতেন এটা, যে আপনার ছেলের বউ এরকম ছোটবেলায় হারিয়ে গেছে বা এরকম একটা এটা জানতাম। বিয়ের আগেই জানতেন? জি। জেনে শুনেই রিসিভ করছেন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার কাকি? আমি কাকি বলে সম্বোধন করলাম। দিলারা বেগম। দিলারা বেগম। আপনি কি হন? দেবর? আমি হলো মানে ওনার নন্দের জামাই, ননদের husband। ননদের হাজবেন্ড। আচ্ছা, ও আপনার ওয়াইফ নি? জি, ও ভালো আছেন? আচ্ছা, আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম হলো মাহমুদুল হাসান সুমন। সুমন ভাই। উনি? উনি হলো ওনার মেয়ে, মানে আসার নেই। ও আপনার মেয়ে? আমি ভাবছিলাম যে আপনার সন্তান কিনা এটা। ঠিক আছে, একটু পরে কথা বলতেছি। আপনি একটু আপনাদের ঠিকানাটা বলেন, বর্তমান ঠিকানা, যেভাবে আপনাদের বাড়িতে যাওয়া যাবে। আমাদের বাড়িতে হলো আপনার জুরাইন পুস্তকলা 111/1 আলমবাগ মদিনা মসজিদ রোড। সবাই মিলে একসাথে থাকেন ওখানে? জি জি জি। ওকে, মাশাআল্লাহ। হাই, আসসালামু আলাইকুম। তুমি বলো। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বাবা তোমার? আইফামনি আরিফা মুনি। তুমি কি জানো আজকে কি হচ্ছে? আচ্ছা, না খুব ভালো হয়েছে আপনারা সবাই। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। কি নাম আপনার? ডলি। ডলি। আচ্ছা, তো আপনারা কেমন দেখতেন ওকে, যে বাবা মাকে মনে করতো কিনা, স্মরণ করতো কিনা ফ্যামিলিতে? না, এটা আমরা মাঝে মাঝে ভাবিরে বলতাম যে ভাবি আপনি যে লোকেশন, এই লোকেশন যদি আমরা ট্রাই করতাম হয়তো আমরা পাইতাম। হ্যাঁ, কিন্তু ভাবি অতটা করে নাই, গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় নাই। তো গুরুত্ব দেওয়ার না দেওয়াতে হঠাৎ একদিন আমার ফোন দা বলে যে ভাই এই ব্যাপার, ওই আমার প্রজেক্টর এখানে একজন একটা ঠিকানা দিছে, তো ঠিকানা অনুযায়ী আপনারা আমি একদিন একটু যাই। আচ্ছা, আমি বলি, ঠিক আছে চলেন যাই, যাই একটু দেখি কি হবে। তো এই যে লাস্টে একদিন আপনাদের এখানে এসে একটা ইন্টারভিউ দিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে তো কয়েকদিন আমি ফেসবুকে লাইটা ছাড়া কয়েকদিন আমি ভাবির নক করছি যে ভাবি আপনারা যদি কেউ ফোন দেয় বা ই করে, আপনি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না। যদি তাদের যদি কোনো কথাবার্তা কিছু বলার থাকে তাহলে আপনার অফিসে যোগাযোগ যারা আছে কি ব্রেভে আছে তাদের সাথে যোগাযোগ করে তারপরে না সেটা আপনি ঠিকই বলছেন। মানে এই যে ওনার যে তথ্যগুলা, হ্যাঁ, এখানে এত তথ্য উনি জানেন, বাবার নাম, মায়ের নাম, বিশেষ করে ঠিকানা, বাজারের নাম নলিরহাট, রক্ষাচণ্ডী, ইভেন জেলার নামও বোধহয় জানতেন আপনি, না? কোন জেলা? জেলা কি জানতেন? না, জেলা বলছেন তো আপনি, বোধহয় বলে নাই ও জেলা। বলছি যে মানে মানে অসুস্থ হয়ে গেলে বা এমনি থানায় বরগুনায়। গেলে জেলা, জেলের কথা বলছিল, জেল আর হ্যাঁ বরগুনাতে নিত। তো আমি ওইটাই বলতেছিলাম যে অ্যাটলিস্ট বরগুনাতে খোঁজ করে দেখতে পারতেন যে কি অবস্থা, কিন্তু আনফরচুনেটলি আপনি বোধহয় সেটা করেন নাই। হ্যাঁ, এখানে ক্লু আছে। হ্যাঁ, এই যে গ্রামে একটি স্কুল ছিল অনেক দূরে, পাশে মাদ্রাসা, গ্রামে কেউ অসুস্থ হলে বা জেলে গেলে বরগুনা নিয়ে যেতেন। এটা কি বরগুনাটাই লোকেট করা গেছে শেষ পর্যন্ত, নাকি বরগুনাই? বরিশাল, বৃহত্তর বরগুনা। আচ্ছা ঠিক আছে, আসুক যারা দাবি করছে, ওদেরকে সামনাসামনি নিলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। আপনার ছেলে মেয়ে কয়জন?
আমার ছেলে মেয়ে হ্যাঁ আমার এটা একজন মেয়ে। একজন মেয়ে। হ্যাঁ। ওনার বাবা আসতে পারলে খুব ভালো হতো, আজকে এরকম একটা মোমেন্টে সবাই মিলে একসঙ্গে গেট টুগেদার হইতো। তো ঠিক আছে, আমরা এখন যেটা করবো, আপনাকে অফিস মানে আমাদের স্টুডিওতে নিব, নিয়ে আমরা ওখানে রাখবো আপনাকে 10-15 মিনিট। আর যারা দাবি করছে ওনাদের সঙ্গে আমরা এখন কথা বলবো, ওনারা আসবে অফিসে, তারপরে আপনার সামনাসামনি কাউকে দেখলে চিনবেন? এখন দেখলে বলতে পারবো যে চিনবো কিনা। তার আগ পর্যন্ত কোনো সম্ভাবনা না, চেহারা টেহারা মাথায় আসে না? মাথায় তো আসে, মানে আগের যে চেহারা এখন কি সেই চেহারা আছে? আচ্ছা, এটাও তো একটা কথা বলছেনই আপনি, ঠিক। আচ্ছা ঠিক আছে, আসেন দেখা যাক কি হয়। এখানে বসেন, আমাকে 10-15 মিনিট সময় দিতে হবে, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি এবং আজকে হচ্ছে আজকে 18 তারিখ, না 18ই ডিসেম্বর 2021, এবং এই মুহূর্তে আমার সময় হচ্ছে ঘড়িতে 3:17 বাকি আছে। আমাদের সকালবেলা একটা আপডেট ভিডিও রেকর্ড হয়েছে সোনিয়ার, আমরা দুপুরের পর সোনিয়ারটা এডিটিং চলতেছিল মাঝখানে, আমরা হলো এই আরেকটা আপডেট ভিডিওতে ঢুকলাম। এইটা শেষ হতে না হতেই আমরা সোনিয়ারটা আপডেট কমপ্লিট করে আজকে এটা পাবলিশ করব, মানে পাবলিশ করবো বলতে হচ্ছে সোনিয়ারটা পাবলিশ করব, যেটা 110 নম্বর এপিসোড, আর এটা হচ্ছে 112 নম্বর এপিসোড। এটা 112 নম্বর এপিসোড এবং এই হচ্ছে পুরা ইনফরমেশন। আপনারা নিজেদের মতো করে চাইলে দেখে নিন, এখানে যা যা তথ্য আছে সমস্ত গ্রাফটা এখানে দেওয়া আছে। ওকে, সোনার কথায় চলে আসছেন কাছাকাছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসে পড়েন। করে দাও। এখানে চলে আসেন, একজন যে কোনো একজন মুরব্বী চলে আসেন এখানে। আপনারা তিনজনের পাশে বসেন। হ্যাঁ, আপনারা তিনজনের পাশে বসেন। আপনারা চলে আসেন এদিকে, যে কোনো একজন মুরব্বী চলে আসেন। আপনারা বসেন দুইজনের দিকে, প্রচুর জায়গা আছে। হ্যাঁ, ওকে, আমরা একটু পরিচয় পর্বটা সারি, ঠিক আছে? আমাকে কি চিনতে পারছেন? ওকে। না, অনেক সময় ভাবি যে জিজ্ঞেস করতে গেলে থাম করে বলবো আপনি কেডা, এরকমও হইতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম মোস্তফা মুসল্লি। মোস্তফা মুসল্লি। দাও গ্রাফটা দাও। আপনি কি দাবি করতেছেন? জি? কি দাবি করতেছেন? আপনি ভিডিওর যাকে দেখছেন ভিডিওতে, সে আপনার কি হয়, কি দাবি করতেছেন? মেয়ে। মেয়ে? জি। আচ্ছা, আর বাড়ি কোথায় হলো আপনার? আমি কথা বলি, তারপরে আপনি মাঝখান থেকে হেল্প করেন। হ্যাঁ, বাড়ি কোথায় হলো আপনার? আমাদের বাড়ি হলো বরগুনা। বরগুনাতে? হুম। বরগুনার ঠিকানাটা বলেন। 9 নম্বর ইউনিয়ন। হ্যাঁ, 9 নম্বর ইউনিয়ন। 9 নম্বর ইউনিয়ন। গ্রামের নাম? রক্ষাচন্ডী। রক্ষাচন্ডী। জি। আর পোস্ট অফিস? পরীক্ষার নলিরহাট কি তাহলে? নলদিহাটও আছে। নলিরহাট কি রক্ষাচন্ডীর আশেপাশেই? হ্যাঁ, কাছে। হ্যাঁ, কাছে। এখন কি নাই? বাজার আছে এখনো? এখনো আছে। আচ্ছা, তো আপনি হচ্ছেন মোস্তফা মুসল্লি। জি। এনাদের সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। চম্পা চম্পা। কি হন আপনি? খালামের। আপন খালা? জি। আপন খালা। আপনি? নানি। নানি। কি নাম? আনোয়ার। আনোয়ারা। নাম বলে নাই। নাম বলে না এখানে। চম্পার নাম কি আসছে এখানে? না না না, চম্পার নামও আসে নাই? বলে নাই। চম্পার নাম আসে নাই। আপনার পরিচয়? যে আমি কইনুর ভাবি হই। আপন ভাবি? কিন্তু আপনার নামও তো আসে নাই। বাড়ি বউ। না। আপনার নামও আসে নাই। আচ্ছা, ভাবি। আপনার পরিচয় ভাই? ফরকান। ফোরকান ভাই। চাচা? চাচার নাম বলছে? হ্যাঁ, সৎ চাচা ও ফুপুদের নাম মোশাররফ, ফোরকান, লিটন, শেফালি এবং কমলা, তাই না? জি। মানে আপনার আপন ভাই না উনি? জি। আপন ভাই। তাহলে আমি সৎ কে? এখানে বলছে সৎ চাচা এবং ফুপুদের নাম। আমি সাথে। আপনি সৎ? ফোরকান। তাহলে
সৎ ভাই উনি? আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমার নাম সুমন, আমি এলাকার আর কি আচ্ছা। স্বাস্থ্য ভাই আর কি। ওই পাড়া প্রতিবেশী হিসেবে আসছেন। আচ্ছা, সুমন ভাই। আপনার পরিচয় ভাই? আমি ভিকটিমের ভাই। ভিকটিমের ছোট ভাই। শব্দ শিখে গেছে, ভিকটিম বলতে বলে ভিকটিম বেসিক আপডেট সব পাবলিকের মুখস্থ। কি হন আপনি? ছোট ভাই। ছোট ভাই। আচ্ছা, ছোট ভাই বলতে আপনার বিল্লাল। আপনার নাম কি বলছে এখানে? জি জি অবশ্যই। সাদ ভাই। আচ্ছা, আমি সবকিছু এখন মেলাবো। হ্যাঁ, বেলালের নামটা লিখছিলা? জি, এই যে ওই যে বেল্লাল। ভাই ও বোনের সংখ্যা 2 জন, আয়েশা তিনি নিজে এবং বেল্লাল। আপনি সেই বেল্লাল? জি 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 অবশ্যই। মিল আছে চেহারার সাথে। কি হয়েছিল কাকা? মেয়েটা কেমনে হারাইছিল? হারান গেছে, তার মায় নিয়া বেড়াত গেছে হুম বাবার বাড়ি। হুম সেই জায়গা দিয়া রাখিয়া হুম। মায় চলে আইছে ঢাকা। আচ্ছা। ঢাকা আইসে পোলাপান দনুক সেই জায়গায় তার নানির কাছে। হুম আমি যখন আনতে গেছি হুম তখন আমি আনবো ধনুরা। হুম সেই করে আমার শাশুড়ি বলছে এইটা হুম। যে মেয়া দরুকে নিয়ে তুমি বাঁচাতে পারো না, তা তুমি মেয়ে গো লই যাও। আমি মেয়ে গো আনছি। হুম। আনার পর কয়েক বছরের পরে আপনার ওই নানাই গেছে আনতে, হুম যে ওর খালার আইছে হ্যাঁ দেখতে চাই, তাই দেন। হুম যাই বলছে আমার আব্বার কাছে, আমার আব্বাই বলছে যে ছেলে হ্যার বাবাই বাড়ি না, হুম হ্যার বাবাই না হইলে পারব না হুম দিতে। হুম হে হয়ে গেছে আমাদের তার সৎমার দাঁড়ি হুম আয়সার। হুম হে যে বলছে যে মাথায় ওর তো নিতে আইসি, তাহলে ওরের দেও। তাহলে হ্যাঁ বাবাই বাড়ি না আমি পারব না। হে বলছে মাথায় দেও, আর খালার আইসি দেখতে, তাহলে ওর খালার দেখবি। হুম তার কইছে যে তুই এতই হরেন তাহলে লইয়া যান, আর খালাও দেখাইয়া বেড়াইতে আবার দিয়ে যান। হ্যাঁ পর আর দিয়ে যান, হ্যাঁ পর মার কাছে আছে ঢাকা, হুম। হেজার হারাই গেছে। তা আপনি এরপরে কি কিছু করতে পারছিলেন? না আচ্ছা, যখন ওর মায়ের কাছ থেকে হারাইছে তখন তো আর উনি আপনার স্ত্রী ছিলেন না? না। স্ত্রী ছিলেন না। তো এরপরে আপনি যখন সংবাদটা শুনছেন যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তখন কি করছিলেন? সে সময় আমার কাছে খবর দিয়েছে কাল মারা গেছে। ও আপনার কাছে খবর দিছে মারা গেছে? জি। আচ্ছা। জুলি ভাই, ওনার মাকে আমরা কেন আনতে পারি নাই আজকে? আমি ফোন করছিলাম, হুম মানে দুঃখ প্রকাশ হলো যেভাবে আয়সা বললো, হুম। মানে কিছু আয়েশা ঘটনা কি? বলছে আচ্ছা, আমাদের ভিকটিম। ও আয়সা বললো তো ওনার মা অনেক কষ্ট পাইছে, আচ্ছা। মানে লক্ষ লক্ষ মানুষ দেখতে পাইছে, অথচ বলতেছে এই ঘটনাটা সত্যি না। আচ্ছা। আমি অনেক রিকোয়েস্ট করছি, বলতেছে না আমি মুখ দেখাতে পারবো না। তো আমি বলতেছি দেখেন আসেন আমরা সত্যটা প্রকাশ করি। হুম। তো উনি আসলো না, না আমি আসতে পারবো না। আচ্ছা, এটা বলছে। ওনাকে ওনার সাথে কি ভিডিও কলে কল করা সম্ভব, মানে ফোন কল করা সম্ভব, কথা বলা সম্ভব? ওনার সাথে একটু কথা বলা সম্ভব না। হ্যাঁ, কেন সম্ভব না? আপনি না করতেছেন কেন? আপনার কি হয়, মা হয় না? উনি অফিসে আছে তো এখন। আপনি মা কিনা? জি, জি, আপনার জি, আপন মা? জি জি আপনার মা কি সমস্যা? আপনি বলেন, আপনি যেটা বলবেন সেটাই কাউন্ট হবে। বয়স তো প্রাপ্তবয়স্ক না, দেখে শুনে তো মনে জি, হচ্ছে। হ্যাঁ। অবশ্যই। হুম, কি হয়েছে? আপনার মার সাথে যোগাযোগ আছে আপনার ভাই? জি, সত্যি করে বলেন তো। তা আপনার মাকে আপনি রিকোয়েস্ট করেননি কেন আপনার বোনকে নেওয়ার জন্য? আমি রিকোয়েস্ট করছি, আসলে সে এই কথা একটু কষ্ট পাইছে। আচ্ছা, হ্যাঁ। এটা কোনো বিষয়? আপনারা বুঝাবেন না? একটা ছোট মানুষের যা মনে আছে সেই সেটাই বলছে, এতে তো কষ্ট পাওয়ার তো কিছু এখন নাই। হয়তো একদিন হয়তো দুইটা থাপ্পড় দিতে পারে, কিন্তু ওই কথাটা হয়তো ও পুরা লাইফ মনে রাখছে, মনে রাখে এই অনুসারে যে তার গল্পগুলা বলছে। তো এই কষ্টটা আজকে আসলেই তো বুঝাই যেত। আজকে এসে শুধু ওরা একটু জড়ায় ধরে আদর করলেই তো সব ভুলে যেত মানুষজন, তাই না? মা তো মাই। তো এই কষ্টের কারণে এখন মা দূরে থাকলে তো মানুষজন আরো এটা নিয়ে আরো খারাপ বলবে, আমি বলছিলাম জি জি তাই না? জি, অবশ্যই। আমাদের তো এই বিষয়টা নিয়ে আসতে হয়েছে কারণ এটা ঘটনার সূত্রতার জন্য। এখন আমরা যদি ওটা না বলি, হঠাৎ করে তো সে চাঁদে থেকে হারাই যেতে পারে না, বিষয়টা তো তাই, হ্যাঁ, তাই না? কিন্তু মা তো আদর করবি, মার মায়ের খাইনি এমন বাচ্চা বাংলাদেশে আছে কিনা? আমার তো জানা মতে নাই। জি, জি। তো এটা তো করবি, এটা খুব এখন স্বাভাবিক। হয়তো একদিন মারছে, ওটা মানে সে বেশি প্রকাশ করছে বেশি, যার কারণে যে আমি অল্প করলাম সে এতগুলা বললো, এই জন্য একটু কষ্ট পাইছে আর কি। এটা আমার মনে হয় যে এটা ওনার আসা উচিত ছিল। তো আপনারা বুঝাতে পারেন নাই না শেষ পর্যন্ত? হ্যাঁ, নাকি আপনাদের জায়গা থেকে আগ্রহ কম ছিল? না আপনি কিন্তু সন্তান, আপনি যা বলবেন এটাই কাউন্ট। আগ্রহ কম ছিল না, তারপরও অনেক মানুষ আমি অনেকক্ষণ এই কথা বলছি, অনেক মা- আসার আগে অনেকক্ষণ কথা বলছি। অনেক মানুষ দেখবে তো, যার কারণে হয়তো সে সেই জন্য আসে নাই। কিন্তু সে চায় তার মেয়েকে, সে যোগাযোগ। হ্যাঁ, মেয়েকে তো মেয়ের জন্য সে অনেক কিছু করছে, মেয়ের জন্য সে অনেক খোঁজাখুঁজি করছে, এমনকি করাইছে, হ্যাঁ? মানুষ করছে, মেয়েরও তো লেখাপড়া করাইতো, মানুষ করতো, ছেলে এখন পর্যন্ত লেখাপড়া করতে আছে। আচ্ছা। আপন মা কোনোদিন তার মেয়ের খারাপ চায়? হ্যাঁ। তার ভালোই চায়। হ্যাঁ। তা সে তো মাস্টার রাখিয়া
বাসায় পড়াইছে, মেয়ে বলছে যে আমার কাজ করাইছে, লেখাপড়া করে না, সে আপন মা কষ্ট পাইতেই পারে। প্রথমে যেটা হচ্ছে যে দাদা 2 বিয়ে করেছিলেন, বড় ঘরে আয়েশার বাবা ছিলেন, আপনি ছিলেন। ছোট ঘরে 3 ছেলে 2 মেয়ে ছিল, জি ঠিক আছে? ছোট ঘরে কে ছিল? 3 ছেলে এবং 2 মেয়ে। আমাকে বুঝাবা কিন্তু, তোমার লেখা আমি অনেক সময় বুঝি না। মায়ের অন্যথায় বিয়ে করেছিলেন, সেই ঘরের ছেলের নাম ছিল আলামিন। ওই ঘর থেকে কেউ আসছে না। তার মা এবং তাদের 2 বোনকে এক পরিচিতর মাধ্যমে নানার বাসায় পাঠিয়েছিলেন, যেটা আপনি বলতেছিলেন। আমার বাবা তাকে নিয়ে এসেছিলেন, আর ভাই বেল্লাল নানার বাসায় ছিলেন। হ্যাঁ, আমি নানার বাড়িতে ছিলাম। নানা বাড়িতেই ছিলেন, আমি বলছি। হ্যাঁ। তারপর নিজের মায়ের সাথে ঢাকাতে মাদার থেকে এসেছিলেন আয়েশা। সৎ ভাই বিচার দিতেন মাকে, এটা ওর মনে আছে। মা আয়েশাকে মারধর করতেন, আর এই মারের ভয়ে বাসা থেকে বাইর হয়ে গিয়েছিলেন আয়েশা। আর এরপর থেকে হারিয়ে গিয়েছে আয়েশা। সৎ বাবা মাগুর মাছ পালতেন। এই সব তথ্য তার মনে আছে। এখন এই টুকটাক যে মার দিছে, গায়ে হাতে শাসন করছে, এটা তো আসলে খুব খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না। আমার তো মনে হয় এটা মা চাইলেও বুঝতে পারতেন। জি জি জি। ওই পক্ষ থেকে যেহেতু কেউ নাই, সুতরাং এটা নিয়ে আমরা আর বিচার আচারের জায়গায় না। ওই পক্ষ থেকে আপনি আছেন না? আপনি ওনার আপন বোন আমি, ও আলামিনের আপন, ওই বেলালের আপন খালা। আপন খালা আপনি? আচ্ছা, তার মানে ওই পক্ষ থেকে শুধু খালা। এই যে আর উনি হচ্ছেন হলো, আপনি হচ্ছেন এই নানি। আপনার বক্তব্য শুনি, বলেন নাতির জন্য কি বলবেন? নাতি তো এটা বলছে যে মারধর করতেন, এই জন্য মারধর করতে আনছে ঢাকা আইসে, মার দিয়ে একটু সুপার মাপার দেয় না, হ্যাঁ, সেটাই। এইরকম একটা মার দেয়। এটা কোনো ব্যাপারই তো না, তাই না? মা তো করবেই। তো তোর এখন কথা হচ্ছে নানি এটার জন্য কি না মা? রয়েছে তো, আর আবুদার রয়েছে, মোরদার রয়েছে, আর মায় কয় আমি খেয়ে হই না, মাইয়া কথা পেয়ে না, তাই হাই লাব্বা যে অরান্য দেন মোরদার থাও লেখাপড়া লেখাপড়া। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন কেউ যদি হারাই গিয়ে থাকে, সে হারাইছে ওইভাবেই, সে এসে কি বলবে? আমার ঘর থেকে মনে চাইলো হারানোর জন্য আমি ঘর থেকে বের হয়ে হারাই গেলাম, বিষয়টা তাই না? না, ও তো ওর মা শাসন করছে ওরে, তাই না? আমার মা যদি আমার শাসন করে, আমি ছোট মানুষ, আমি বুঝি না, আমি ঘর থেকে বের হয়ে চলে গেছি, তাহলে আমি যদি এখন আর জি কিবরিয়ার অনুষ্ঠানে যাই, গিয়া যদি বলি যে আমার মা আমারে শাসন করছিল, এই জন্য আমি হারাই গেছি, কথাটা কি ভুল নাকি ঠিক আছে? ঠিক আছে। আর আমি ওটা যদি গোপন করি, ধরেন আমার মা আমার শাসন করছে, এটা আমি বললাম না, আমি বললাম আমি ঘর থেকে বের হয়ে ইচ্ছা করে এমনি হারাই গেছি, এটা হইলো? এটা তো মিথ্যা কথা হবে। তাহলে তো হেও এর জায়গা থেকে ঠিক আছে। তো যাই হোক, আপনার আসে নাই এখন কথা। ওই মাইয়াই কইছে উনি খালি কান্দাকাটি ও, আজকে আসতো, আমরা সবাই মিলে ওনাকে বুঝাইতাম। না করলাম, এখন আমার মুখ ধাইছে সরমার। কোটি কোটি মানুষ, বিশ্বের মানুষের দেশে আমার বুঝলেও অন্যরকম। হ্যাঁ, যে আবার অন্যরকম মানুষ। অন্যরকম মানুষ। এটা অন্যরকম মানুষ হলে তো কিছু করার নাই, আমাদের তো এখন সব মানুষ রকম। বিশ্বের মানুষের সবাই দেখবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু ওনার সঙ্গেও এখন সম্পর্ক নাই, সেই জায়গা থেকেও একটা ওনারা বোধ হয় ছাড়াছাড়ি হয়েছে, ওনারা তো কখনো পাশাপাশি বসেন নাই, এরপরে বসছেন কি? হ্যাঁ, কখনো বসেন নাই। সুতরাং জটিলতা শুধু এটা না, জটিলতা আরো আছে, এটা বললে তো হবে না, এটা আমরা বুঝি। ঠিক আছে, আমরা তারপরে ওনাকে ফোনে, আপনি বলেন, আপনি উনি তো চায়, মেয়েকে তো চায়, তাহলে আপনি ফোন দিবেন আমার সামনে আজকে আপনার মাকে, যদি উনি সবকিছু মেনে নেয়, এই যে আয়েশা যদি সমস্ত কিছু মানে, আপনি ফোন দিবেন পাশে বসে থেকে, উনি কি বলে আমরা শুনবো। ঠিক আছে, এটা তো করতে পারি আমরা। আচ্ছা, আমি এবার যে কাজটা করব, আপনাদের সব পরিচয় পাইছি, দেখি তথ্যগুলো দেখে আরেকবার একটু মিলাই। পিতার নাম মুস্তফা মুসল্লি, ঠিক আছে। মাতার নাম, মায়ের নাম বলেন, আপনার মায়ের নাম। ডাক নাম চিনু, আর এখন বর্তমানে নাম ভোটার আইডি কার্ড বা সবকিছুতে নাম হাসিনা। হাসিনা চিনু, ঠিক আছে। মাতার কর্ম, তিনি গার্মেন্টসে চাকরি করতেন, ঠিক আছে। জি, গার্মেন্টস চাকরি করি। আপনি কি বড় না ছোট? আমি ছোট। আপনি কত বছরের ছোট? আমি পিটাপিটি 1 বছর 1.5 বছর। ওকে, আচ্ছা। ভাই ও বোনের সংখ্যা হচ্ছে আয়েশা এবং বেল্লাল বলছে। সৎ ভাইয়ের নাম আলামিন, ঠিক আছে, ঠিক আছে। জি জি, ঠিক আছে। দাদার নাম আজিজ মুসল্লি। আজিজ মুসল্লি, আচ্ছা। সৎ চাচা ও ফুপুদের নাম মোশারেফ, ফোরকান, লিটন। তারপরে ফুপুদের নাম কমলা, শেপালি। এর মধ্যে কেউ আসছেন ফোরকান বাদে? ফোরকান না, ফোরকান বাদে আর কেউ আসেন নাই। আচ্ছা, যা কিছু মনে আছে সেটা আমরা একটু পড়ছি। গ্রামের একটু স্কুলে অনেক দূরে মাদ্রাসা ছিল, এগুলোর সমস্ত কিছু আমরা মেলাবো। ওর পরিবারের ঠিকানা যেটা দেয়া আছে, বরগুনা ইউনিয়ন, এম বালিয়া 9 নম্বর ইউনিয়ন গ্রাম, রক্ষাচণ্ডী মুসল্লি বাড়ি, এটা আপনাদের বাড়ির ঠিকানা। আর আফসানা আয়েশার ঠিকানাটাও নিচে দেওয়া আছে, 111/1 আলমবাগ, মদিনা মসজিদ রোড, জুরাইন পোস্তগোলা। আচ্ছা, ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনাদের জানা মতে? কেউ বলতে পারবেন? আপনিও পারবেন না? আমার সাথে থাকা হয় না তো, একসাথে বেশিক্ষণ থাকি না। আচ্ছা, ঠিক আছে, এটা আসলে মাই ভালো বলতে পারতেন, সমস্যা নাই। আর মা কইছে পায় বলে একটা সিনু কইছে এই নাম। কোথায়? মায়ে বলে দিছে না? পায়ে চিহ্ন আছে, এটা বলে দিছে। আচ্ছা, ঠিক আছে নানি, আমি এক এক করে ডাকবো, ঠিক আছে? এক এক করে ডাইকা কথাবার্তা বইলা তারপরে দেখেন উনি চেনে কিনা।
জি জি। চিনলে তারপরে আপনাদের বাকি অবস্থা। আপনারা তো শুনছেন এখানে বসে কি হচ্ছে, অপেক্ষা করেন। আয়শা, শোনা গেছে এখান থেকে কিছু? না কিচ্ছু শোনা যায় নাই? না। গুনগুনও শোনা যায় নাই? হ্যাঁ, গুনগুনো শোনা গুনগুন গেছে। গুনগুন শোনা গেছে, কিন্তু হ্যাঁ। বোঝা যায় না কি হচ্ছে না। না। ওকে। আয়েশা, জি। আপনার হারাই যাওয়ার ঘটনাটা কি ছিল? আপনি শুধু লাস্ট দিন যে কারণে আপনি হারাই গেলেন এটা একটু আমাকে বলেন তো আরেকবার। লাস্টের দিন মানে যেই কারণটার কারণে আপনি ঘর থেকে বের হয়েছিলেন। ও আমার মার ওখান থেকে হ্যাঁ। না বাবার ওখান থেকে? না, মার ওখান থেকে। বাবার ওখান থেকে তো কি হয়েছে সেটা তো আমি জানি, কিন্তু যেদিন আপনি ঘর থেকে বের হয়ে হারাইলেন ওই দিনের ঘটনাটা কি? ওই দিনের ঘটনা ওই যে বললাম যে সৎ ভাই যে বিচারটা দিছে, হুম বিচার দেওয়ানোর পরেই মনে করেন আমাকে তো অনেক একবার মারছে, মারার পরে মনে করেন আবার যখন বটি নিছে তো আমাদের এক সাইডে হলো ঘর ছিল, হুম আর মাঝখানে হলো মানে পিলার করছে, ওনারা হলো মানে বিল্ডিং উঠাইবো তো মাঝখানে নিচে পার্টিশনটা দিছে। তো ওখানে পানি জমায়া মাগুর মাছটা যে পালতো না, তো ওখানে পানি জমা তাই কিনার দিয়ে আবার জায়গা ছিল। হুম। তো ওখান থেকে একবার ঘরের থেকে নিয়ে একবার ও দূরের থেকে মানে নিয়ে আসছে, ওই দাবরানি দিছে। দাবরানি দিয়েছে। কাইটা কুইটা আজকে মাগুর মাছটা দিয়ে খাওয়াই দেবো, যা জীবনের জঞ্জাল শেষ। ভাই, মায়েরা যে কি শাসন করে এটা তো আসলে দুইটা জিনিস বলে। একটা হচ্ছে আমার তো আমরা তো পরিবারে বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আমার নিজেরও সন্তান আছে। সো আমি দুইটা জিনিসই দেখি। আসলে যখন রাগ হয়ে যায় মায়েদের তখন অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক আচরণ করে, সেটা আসলে আপেক্ষিক, মানে এক একজন মানুষের এক এক রকমের। তবে এইটা নিয়ে আসলে একেবারেই বিচার্য না, এটা একদমই মানে তাদেরকে আচরণ ঠিক করেছে কি ঠিক করে না এটা নিয়ে কথাই বলা যাবে না। কারণ কথা বলা যাবে না, কারণ শাসন প্রয়োজন আছে। তবে হ্যাঁ, কিছু কিছু ঘটনা থাকে খুবই আমাদেরকে অবাক করে দেয়, অনভিপ্রেত, ওগুলো আবার খুবই ব্যতিক্রম, এক্সেপশনাল। যাই হোক, সেটা অন্য হিসাব। তো ওই দাবরানি খাওয়ার পরে মনে হচ্ছে যে না ঠিক আছে, জীবন বাঁচানোর জন্য দৌড় দেই নাকি? মায়া, যেমন আমি বলি তার কাছে যদি মায়া মানে বড় হইতাম, মার কাছে যদি বড় হইতাম, তার সন্তানের মায়াটা বুঝতো যে না আমার সন্তান, ঠিক আছে, বড় তো হয় নাই, বড় তো করে না, এর জন্য মায়াটা লাগেও না। না না, এটা আপনি ভাবতেছেন, কিন্তু এটা তো আসলে আপনি যদি আজকে কাউকে যদি আপনার মা হিসেবে পান, মানে সত্যি সত্যি যদি বোঝেন যে এটা আপনার মা, তাহলে কি আপনি তাকে এই কমপ্লেনগুলো করবেন যে তুমি আমাকে কেন দাবরানি দিয়েছিল, অমুক করছিলা তমুক করছিলা? আপনি নিজেও তো মা হয়েছেন। আমি নিজে মা হয়েছি কিন্তু মানে সীমিত মারি, কিন্তু মারা এটা এক একজনের এক এক রকমের। এক্সেস তো করি না। না, এটা এক একজনের এক এক রকমের। একটা কথা বলি আপনাকে আয়শা, আর আমার মা আসবে কোথা থেকে? আমার মা তো আর এক জায়গায়, আমার বাবার তাতে কি সাথে হয়েছে? আসেন নাই। তাতে কি হয়েছে? মা তো মাই, আরেক জায়গায় আছে, তো সেটা তো তার জীবনের হিসাব, সেটা তো তার জীবনের হিসাব। আপনার সংসার কত বছরের? সংসার কত বছরের? আমার সংসার 6 বছর যায়, 7 বছর পার। 6 বছর। তো সংসার করে তো আপনি অভিজ্ঞ, আমারও তো প্রায় ওরকমই। তো আপনি নিশ্চয়ই বোঝেন যে সংসারের যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা হয়, মনোমালিন্য তৈরি হয়, সেটা তো সন্তানের মনে অবশ্যই অনেক বেশি কষ্ট দেয় যখন হ্যাঁ, দেখে বাপ মাকে কষ্ট ঝগড়া করতেছে। সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ না করুক কোনো কারণে যদি ডিটাচমেন্ট চলে আসে, সন্তান কি একজনের হয়ে যায়? কোনো সুযোগই তো নাই, না। সন্তান তো দুইজনের, দুজনের না, তাই না? এটা তো বায়োলজিক্যালিও সত্য, নিয়ম অনুযায়ীও সত্য। সত্য। হ্যাঁ, যদিও আমরা বিভিন্ন রকমের নিয়ম কানুনের মধ্য দিয়ে যাই, কিন্তু সন্তান তো দুইজনেরই। দুজনের। আপনি আপনার বাবাকে অল্প সময়ের জন্য দেখেছেন, আর সাধারণত মেয়েরা একটু বাবার প্রতি একটু ন্যাক থাকে, এটা কেন জানি বাবাদেরকে একটু বেশি পছন্দ করে। হ্যাঁ, মেয়েরা একটু এটা এরকম হয়। আসলেই। হ্যাঁ, আবার ছেলেরা একটু মাদেরকে বেশি পছন্দ করে, এটাও ঠিক। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আসলে, আমার মনে হয় না যে আমার ভাই আমার মার প্রতি টান আছে, আমার ভাইয়ের কোনো প্রতি মনে হয় যে টান নাই। কারণ কি লেগে, সে তো দুইটার একটাও পায় না। আমি যতটুকু বাবারে পেয়ে মানে বাবা পাইছি, আমার ভাই তো আমার এটা আপনি বাবারও পায় না। ভাবতেছেন, হ্যাঁ, এটা আমার ভাবতেছি, আমার কিন্তু মনে হয় যে বাস্তবেও তো অন্যরকম হইতে পারে, হয়তো অন্যরকম হতে পারে, তাই না? তো এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সারা ওই যেই মাঠটা দিছিল আপনাকে বা যে বকাটা দিছিল, ওইটাই যদি আপনি মনে রাখেন সারাটা জীবনের জন্য, তাহলে কিন্তু আপন ঠিকানা করার কোনো সার্থকতা নাই। কারণ কি লেগে মনে রাখবো না? আজকে একটা পরিবার হয় একটা মার জন্য, একটা মার জন্য একটা সংসার না, এটা একটা পরিবার শুধুমাত্র মার জন্য না। না, দুজনের আমাদের জন্যই আমাদের ঠিক সমাজে আছে। একটা কথা প্রচলিত আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণে, ঠিক না, আছে। কিন্তু এর পরের লাইনটা কেউ বলে না। এর পরের লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুণবান স্বামী যদি মিলে তার সনে। আমরা সিস্টেমেটিক্যালি শুধু প্রথম লাইনটা বলি, পরের লাইনটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ,
তো এই কিন্তু সংসার সুখের আমি মনে করি না যে আমার বাবা এতটা খারাপ, না কখনো না আমি না 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 শুনিও না, নাই। শোনো শোনো শোনো, আয়শা আয়শা, আমরা আজকে কাউকে জাজমেন্ট করতে বসি নাই, কিন্তু একটা কথা হচ্ছে কি, বাবা খারাপ বাবা ভালো, বাবা মা খারাপ ভালো মন্দ, এটার বিচার করার ক্ষমতা সন্তানের নাই। নাই, এটা ঠিক ঠিক আছে, আছে। তারা তাদের জায়গা থেকে কি ফেস করেছে কি করেছে না করেছে, আপনার কাছে হয়তো আপনার বাবা বেশি প্রিয়, সেটা অন্য জিনিস, কিন্তু এটা বিচার করা যাবে না, কোনো সুযোগই নাই। আর আপনি যদি আজকের আপন ঠিকানায় বসে যে আমি আমার পরিবার খুঁজতে আসছি, আপনি যদি আপনার বাবাকে মানেন, ডেফিনেটলি আপনার মাকেও মানতে হবে, নাহলে আপনি আসলেন কি করে পৃথিবীতে, হ্যাঁ, দুজনকেই মানতে হবে। তাই না? সো এই হচ্ছে বিষয়। সো আপনি যদি ওই যারা হারায় যায়, যেসব বাচ্চারা, কেউই আনন্দে হারায় যায় না যে ঠিক আছে মন চাইলে চল এবার আমরা হারায় যাই। হারাই যাই। প্রত্যেকেরই কিন্তু কোনো ঘটনা আছে, দুঃখজনক ঘটনা, সেই ঘটনার সঙ্গে হয়তো মা জড়িত থাকে, সেই ঘটনার সঙ্গে হয়তো বাসায় কাজের যেখানে দিয়েছে সেখানকার লোকজন জড়িত থাকে, কিংবা হয়তো বা কেউই জড়িত থাকে না, তার একটা ভুল। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলা, এখন আপনি যদি সেখানে ফিরে গিয়ে ওইটা ঠিক আছে দাবরানি খাইছিলাম 20 বছর আগে, এবার দাবরানি দেওয়ার জন্য আমি আসছি, তাহলে তো হইল না, তাহলে তো হলো না। রাইট? তাহলে আপন ঠিকানা করার কোনো রেজাল্টই নাই। সো আপনি আজকের এই অনুষ্ঠানে বসে যাকেই আপনি দেখেন, এখানে আজকে আমরা যাকে নিয়ে আসবো, স্টুডিওর ভিতরে যাকেই নিয়ে আসবো, সে যেই হোক না কেন, সবাইকে সমানভাবে নিতে পারবেন, রিসিভ করতে পারবেন? না হলে আমরা করবো না গেট টুগেদার, বাদ দিয়ে দিব, সমস্যা নেই, বলেন। না, সমস্যা নাই। পারবেন? মন থেকে মাকে মানতে পারবেন, মন থেকে বাবাকে মানতে পারবেন, যদি তারা বেঁচে থাকেন, সামনাসামনি আসেন। মা তো মাই, ঠিক আছে, খারাপ হোক আর ভালো হোক, মা তো 10 মাস 10 দিন গর্ভে পেটে ধরছে। ধরছে। হ্যাঁ, এটা তো মানতেই হইব। আপনি যদি একটা হচ্ছে যে মানে মানবিক মানুষের জায়গা থেকে চিন্তা করেন, সেটা তো একটা আছে, আর একটা হচ্ছে যদি ধর্মীয়ভাবেও চিন্তা করেন, মানে আমাদের ধর্মে কোনো সুযোগই নাই মাকে নিয়ে কথা বলার, কোনো সুযোগই রাখা হয় নাই। এবং আমি জানি না, আমি ধর্ম সম্পর্কে খুব একটা বড় প্রশ্ন মানে কোনো করি না, মানে স্টাডি করা মানুষ না আমি। বহু লেকচার শুনি, অনেক মানুষের কাছ থেকে শুনেছি, অনেক বড় বড় আলেমদের কাছ থেকে শুনি, এবং সময় পেলেই শুনি, আমার ভালো লাগে এগুলো শুনতে। তো আমি সেখানেও এরকম কথা শুনেছি যে মা যদি অন্য ধর্মের হন, দেখা গেল সন্তান অন্য ইসলাম ধর্মের, মা অন্য ধর্মের, তারপরেও মাকে জোর জবরদস্তি করা যাবে না, মাকে গিয়ে মার সাথে মানে দেখা গেল ছেলেকে ঠিকমতো ধর্ম পালন করতে দিচ্ছে না, তারপরেও মার সাথে খারাপ ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়েছে আমাদের ধর্মে। সুতরাং এরপরে তো আর কিছু থাকে না। আর আপনারা তো মাত্র একদিন শুধুমাত্র বটি দিয়ে দৌড়ে নিতেছে, এমনকি মায়েরও দেয় নাই। না, অনেক মার খেয়েছি আমি। আপনি আর কি খাইছেন? আমরা ভাই বোনরা যেরকম খাইতাম ছোটবেলায়, কে মার হাতে মার খায় নাই? এটা কোনো কথা হলো? এটা কোনো কথাই না। তো হয়েছে কি, ওই ঘটনার পরে হয়তো বা আসলে পরিবারে থাকলে হয়তো আপনি ভুলেই যেতেন এই ঘটনাটা, কিন্তু ওই ঘটনাটাই আপনার জীবনে কাল হয়ে গেছে। এই যে ভয় পেয়ে যে পরিবার থেকে, এবং আপনার মতো ঘটনা কিন্তু আমরা একটা পাই না, এরকম অনেক পেয়েছি। হ্যাঁ, তো এটা আসলে বাবা মায়ের জন্য একটা বড় শিক্ষা, যে আমার সন্তানকে আমি কতটুকু পরিমাণ মানে আমার রাগ কতটুকু পরিমাণ আমি দেখাবো, এইটা অনেক সময় আমাদের জীবনে যাতে দুর্ঘটনা না হয়ে যায়, এই হচ্ছে বিষয়। তো এইটাই মানে ভিতর থেকে যেটাই আসুক, যেহেতু এখন ম্যাচিউর হয়েছেন, হ্যাঁ, নিজেও মা হয়েছেন, এটা মাথায় রাখেন। কোনো আচরণে যেন আপনার আজকের পরে আপনি যখন পরিবারে যাবেন, মানে এটা তো একটা আনন্দ ঘন মুহূর্তের জন্ম দিবে যদি হয় আল্লাহর নামে, কোনো আচরণে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, তাহলে কিন্তু আমাদের আপন ঠিকানা করা কিন্তু, বুঝতে পারছেন তো বিষয়টা কি? বুঝতে পারছেন? আপনি কথা দিলেন তো এখানে, হ্যাঁ, বিশেষ করে আপনার সন্তান আছে, শাশুড়ি আসছে, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এটা দেখতেছে, এটা একটু মাথায় রাখেন প্লিজ। হ্যাঁ, সো আমরা এবার একজনকে নিয়ে আসবো, দেখা যাক আপনি কাউকে দেখে চিনেন। আল্লাহু আকবার। আচ্ছা, আমি ওকে বলে আসছি যে আমি ওকে ইনবক্সে ডিরেকশন দিব, আর ফোন করবো না। অনেকে আমাকে মানে বলেন ভাইয়া এফ বললে তো বোঝা যায়, এম বললে তো বোঝা যায়, ভদ্রলোক বললে বোঝা যায়, ভদ্রমহিলা বললে বোঝা যায়। তো ঠিক আছে, আমি এখন থেকে ফেসবুকে বলে দিব মহিউদ্দিনকে কাকে নিয়ে আসতে হবে, মহিউদ্দিন তাকে নিয়ে আসবে। এখন এছাড়া আর আপাতত কোনো রাস্তা দেখতেছি না, ফোন করা বন্ধ। হ্যাঁ, দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে আজকে। আসেন, আসসালাম, যান যান, বসেন। কি মাগো,
তুমি আমার ঠিক পেয়েছো না মোস্তফা? চেনেন নাই? না তোমার আব্বা তো যে সময় আইসি সেই সময় তো ভালো অবস্থা ছিলাম আমি তো শুয়ে প্রায় দাঁড়িয়ে ছিল ওই সময়টাতে, যে সময় মেয়েটা হারাইছে? দাঁড়িয়ে ছিল না। ওই সময় কোনো ছবি আছে কাকা? না আনেন নাই? এত অসুখ অবস্থা প্রায় অনেক বছর ধরে অসুখ, অসুখের চেহারা গেছে অনর্মিয়া। চেনেন নাই? আছেন বা দাঁড়ান কাকা, একটু সময় দেন আমাকে। হ্যাঁ, না চিনলেও না চেনাটাই ভালো, সেক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করার আমাদের সুযোগ থাকে। ওই ছেলেটাকে নিয়ে আসো তো। আচ্ছা, আপনি কিছু বলেন না। হ্যাঁ, কেউ যদি ভিতরে আসে আপনি বলেন না যে এটা কে। হ্যাঁ, যান, ডান পাশে বসেন। চিনছেন? চেনেন নাই? নাম বলেন আপনার। আমার নাম বিলাল হোসেন। বিল্লাল। বেলাল হোসেন নামে কেউ ছিল আপনার? আমার ভাই ছিল। ওর চেহারাটা একটু ভালো করে দেখেন। দেখেন, আপনি বাবার দিকে যেভাবে তাকাইছিলেন ওটাও একটু ভালো করে দেখেন যে আপনার চেহারার সাথে কোনো মিল আছে কিনা। না আমি তো ছোট রেখে আসছি, আমি অল্প তখন অনেক ছোট। অনেক ছোট ছিলেন? একসাথে তো ছিলাম না তেমন একটা, বেশি দিন ছিলাম না। বেশি দিন ছিলেন না? নানা বাড়ি একবার আসছিল পলাইয়া, নানা বাড়ি একবার, ওই সময় জাস্ট কিছুদিন হয়তো। আপনার মায়ের ছবি আছে আপনার কাছে? বের করেন তো। ওকে দেখান, আমাদেরকে দেখাতে হবে না, ওকে দেখান। বের করতে সমস্যা হচ্ছে? চিনতে পারছেন? তো গবেষণা করার কোনো কিছু নাই, মানে ধাক্কাতে মনের মধ্যে তুমি বসলেন না, দেখার পরে কি হয়? চেনেন নাই? ওকে। ওর সাথে কোনো ঘটনা আছে আপনার ছোটবেলায়? ওর সাথে আপনার পরিবারের এখন, আপনি যদি পরিবার চিনতে চান তাহলে আপনাকে নিজে থেকে চেষ্টা করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, আপনি যা বলছেন সে অনুসারে মিল পাওয়া একটা পরিবারকে আমরা এখানে নিয়ে আসছি এবং সেটা আমাদের জন্য খুব সহজ ছিল। আর বাকি বিষয়টা হচ্ছে আপনি বাপের সাথে ছোটবেলার কোনো ঘটনা যেটা আপনি এখানে বলেন নাই, বাবার কাছ থেকে জিজ্ঞেস করেন, বাবার ওই সময়টাতে ওগুলো জিজ্ঞেস করেন, যে কোয়ারি করে না যে আসলে সে আপনার বাবা কিনা। বাকিগুলো আমি মিলাই দিতেছি আপনাকে বা ভাইয়ের সঙ্গে। আমার দাদি কিভাবে মারা গেছিল? প্যারালাইসিস হইয়া। আমি দাদি মানে যেদিন মারা গেছে ওদিন কোথায় ছিলেন আপনি? আমি ওদিন ট্রলারে ছিলাম, ট্রলারে গেলাম জালুগইতে। সেই সময় আইসি আমি বাড়ি আইসি মুতুরি মারা গেছে, মৃত্যু হয়েছে। মিলছে না? মিলে নাই? মিলে নাই। আচ্ছা, কোথায় ছিল বাবা? আমার ঠিক আছে, আমি শুনছি। দাদি কি প্যারালাইসিস হয়ে মারা গেছে? হ্যাঁ এটা মিলছে তাহলে। হ্যাঁ। এবার বলছেন কি বাবা কোথায় ছিল? বাবা বলতেছে বাবা ট্রলে ছিল, আপনি কি শুনছেন? ট্রলার ছিল, ঠিক আছে। আমার তাহলে বাবা মিলে নাকি? ট্রলার থেকে আসছে, ঠিক আছে। আমার দাদির ভাত খাওয়াই দিছে। হ্যাঁ। ভাত খাওয়াই দেওয়ার পরে আমার দাদি কিছু খাইতে চেয়েছিল। ডাবের পানি না। কি কইছে? আপনি বলেন, সমস্যা নাই কাকা। আপনি যেটা জানবেন একেবারে শতভাগ নিশ্চিত ওইটাই বলেন, কোনো কিছু সন্দেহ থেকে বলেন না।
ঠিক আছে? আর সন্দেহ থেকে বললে বলবেন যে হ্যাঁ আমার মনে হয় এইটা। আমার মা মারা গেছে প্লাসে আমি সে সময় ওই ট্রলারে গেছি, পরে আমি আসার পরে মা অসুস্থ হয়ে গেছে। ডাবের পানি খাইতে চায় নাই, আপনি কি দাদির মৃত্যুর সময় ছিলেন সামনে? কি বলছে, কি খাইতে চাইছে? আমার যে পরের ঘরে দাদি আর আমার সৎ মা দুইজনে ঝগড়া লাগছে অন্য বাড়িতে। পরের ঘরের দাদি আর সৎমা? হ্যাঁ, হ্যাঁ। তো দুইজনে ঝগড়া লাগছে। আমার বাবা ছিল, আমার বাবা চলে গেছিল, পরে নাকি ট্রলার ছেড়ে দিছে আমার বাবা, তারপরেও আবার মানে আইসা পড়ছে, ট্রলার থেকে নেমে আসছে। আসার পরে আমার আব্বা মানে রাত্রে আমার দাদির ভাত খাওয়াইছে। রাত্রে ভাত খাওয়ানোর মানে সন্ধ্যার দিক দিয়ে ভাত খাওয়াইছে। ভাত খাওয়ানোর পরে আমার দাদি রসগোল্লা খাইতে চাইছিল। রসগোল্লা খাইতে চাইছে? হ্যাঁ, রসগোল্লা খাইতে চাইছিল। পরে আমার বাবা আবার কি করছে, রসগোল্লা খাইতে চাইছে। পরে আমার বাবা আবার বলতেছে যে নলিহাট তো অনেক দূরে। পরে আমার ওই বলতেছে কি আচ্ছা আমি মামুরে কই আসি, মামু যদি আমার বলেন বাকিটুকু বলেন। বল, ঠিক আছে বাকিটুকু আপনি তাহলে বলেন। মামুরে কই আসি, তারপরে কি করছেন? তারপর মামুর দ্বারা গেছি এইটা যে মামু কিন্তু অসুস্থ। হ্যাঁ, মা আমার দেখতে চিনে হ্যাঁ, চেহারা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, মামার দ্বারা মিলে নাই। দাঁড়ান, বলেন আপনি বলেন। যাইছে মন্তরি আইয়ার পাইনি। হ্যাঁ, আপনি বলেন। না, বলছে কি যে আমার ওই উনি আমার মানে আমার যে দাদি তার ভাই আবার গুড় ব্যস্ত। হ্যাঁ, উনি আবার খেজুর গাছ কাটতো। ওনার আবার পোলা পাঞ্ছি মানে ওনার বউ নাই, মানে উনি জাল দিত, উনি সবকিছু করতো। তো ওই গুড় আবার ওই নলিহাটে বেচতে যেত। ওই তখন বেচতে যাওয়ানোর সময় ওই রসগোল্লা আনার কথা বলছে, যে যদি হাটে যায় আমি রসগোল্লা নিয়ে আসতে বলবো। রসগোল্লার সাথে মিলে নাই? না, পরে না, রসগোল্লার সাথে মিলে না। পরে আমার আব্বাই রসগোল্লার কথা কয়ে আস্তে আস্তে আমার দাদি আইসা ডাক দিছে যে আম্মা ইয়ার মামারে কয়ে এলাম যে সকালে যাই বাজার থেকে গেলে আমার থেকে টাকা নিয়ে যেতে বলছি। তো আইসা ডাক দিছে, পরে আর মানে কোনো সারা শব্দই নেই। আচ্ছা, তাহলে এটা তো একটা বিশাল ঘটনা, এটা তো মনে থাকার কথা ছিল। কাকা আপনার মনে নাই, সমস্যা নাই, আর অন্য কিছু আমরা খুঁজে দেখি। আর কোনো কিছু? ট্রলারের কাজ করতে মিলছে, দাদি প্যারালাইসিস হয়ে মারা গেছে মিলছে, শুধু রসগোল্লা আর নারকেলের মিলে নাই। হ্যাঁ, আমি যখন আমার আমার কাছে ছিলাম তখন আমার মেজো মামা আমার বাবার কাছে নাকি গেছে, যাওয়ার পরে আমার বাবা স্টোরি বলেন না, গল্প বলেন না, এটা তো পাওয়া গেছে। এরপরে আপনি জিজ্ঞেস করেন এরকম দুই একটা, একটু আগে দাদির মতো করে জিজ্ঞেস করলেন না, এরকম কি কি আরো কি কি আছে এরকম জিনিসপত্র জিজ্ঞেস করেন, দেখি সে বলতে পারে কিনা সঠিকভাবে। বা আমার মানে আমার দাদার বাড়ির থেকে আমার বাবার বাড়ি কতটুকু এখন? হ্যাঁ, মাঝে একটা বাড়ি, এরপরে বাড়ি আমার। না না, আপনি কি জিজ্ঞেস করছেন? দাদির বাড়ি থেকে বাবার বাড়ি। তো দাদির বাড়ি তো বাবার বাড়ি একই তো হওয়ার কথা, আলাদা ছিল? আলাদা ছিলাম। আচ্ছা, কতটুকু ছিলেন কাকা বলেন? মাঝে একখান বাড়ি। মাঝে একখান বাড়ি, আপনি বলেন। মানে খুব কাছাকাছি না? ঠিক আছে, আপনি যে মানে যেখানে বাড়ি করছেন ওই বাড়িটা ওই জায়গাটা কার ছিল? ওই জায়গাটা আমারও আছে আর আমার বাপেরও আছে, দাদারও আছে। মিলছে না মেলে নাই? আমি জানতাম যে দাদিরা ছিল, দাদারা ছিল কিনা ওটা আমি জানতাম না। একটা তাহলে ঠিক আছে এটা। আর বাকিটুকু? সামনে পুষ্কুনি কাটতে মাটি ওড়ানো হয়েছে ওই ইয়ে থেকে। হ্যাঁ, তো মিলেই গেছে। দাঁড়ান কাকা, আর একটু মিলাক, ওর মন ভরে মিলে নেক। হ্যাঁ, তারপরে আর কিছু? আমি আর চেহারাই পাইছি। আমার সাথে একটা আছে, সেটা হচ্ছে ওই যে আমার নানা বাড়ি পলায় গেছিল, আমার নানা বাড়ি। নানা বাড়ি যাওয়ার পরে আমার আম্মা গেছে ঢাকা দিয়ে, আমার আম্মা গেছে, তো আমার আম্মা আবার তিতুল খাবে। তো দুই ভাই বোনে আমরা তিতুল পায়রা দিছি, তারপরে এগুলো করে দিছি। দেখি এই ছবিটা দেখি। নিয়ে আইছে। এটা কার ছবি? আমার ছবি। এটা কি ছোট খালা? জি রাইট। হ্যাঁ, আসছে ছোট খালা আসছে। না ঠিক হবে কেন, মায়ের পাশে বোধহয় বসে আছে, এই কারণে মাকে চিনে দিয়েছেন, এই জন্য ছোট খালা বলছে। না কয়েকজন আছে। ছবিটা কিভাবে আছে, মানে কয়জন আছে ওখানে? ছবিটা এখানে আছে 5 জন। 5 জনের মধ্যে আইডেন্টিফাই করছে ছোট খালাকে?
হ্যাঁ 5 জনের মধ্যে আপনি আমার আইডেন্টিফাই ছোট খালা অনেকবার গেছে আমার আনার জন্য, আমার আব্বাই আমাকে দেয় নাই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি 5 জনের ভিতর থেকে যে কোনো একজনকে বলছেন ছোট খালা। হ্যাঁ ওকে কাকা, আপনি একবারে কিছু বলেন না, আমরা একটু কারণ সময় নিই। আমার মানে কিছুটা আমার ছাইডা আমার মানে ছোট খালার মতোই। আচ্ছা, এবার আপনি আরো কয়েকটা জিনিস বলেন। এই যে মাটি কাটা, যেরকম বাড়ি ঘরের খবর বলছেন, এরকম আরো অনেক কিছু মনে আছে আপনার, আমি জানি, কারণ আপনি ঘটনা যেভাবে মনে রাখছেন আরো অনেক কিছু মনে থাকার কথা। একটু বের করেন না, শুনি দেখি, তারপরে তো আমি আসি। আপনার পায়ে কোনো কিছু কাটা আছে? আমার পায়ে কি কাটা আছে? এটা উনি জানেন না, উনি বাইরেই বলছেন। ঠিক করবো না, ছোটবেলার আপনার নখে কোনো কাটা আছে? নখে কোনো না, পায়ের নখে? পায়ের নখে কোনো কাটা নাই, কিন্তু আমার পায়ে কাটা আছে। ওই যে পচা শামুকে পা কেটে গেছিল। না, আপনার পায়ের নখে কাটা আছে এটা আপনার মা বলছে, কিন্তু না। কিন্তু আলটিমেটলি পায়ের নখে মিলে নাই। এটা আপনার, যাই হোক, যে কোনো একজন বলছে বাইরে থেকে, মিলে নাই, সমস্যা নাই। হ্যাঁ, আমার এখানে একটা কাটা দাগ ছিল, মানে এই কাটা দাগে আমি পচা শামুকে পা কেটে গেছে। পরে আমার আব্বা ওই যে তেনা পেঁচে ওই যে বানাইতো, ওই যে তারপরে ওই যে নারকেল তেল না, এই যে সরিষার তেল দিয়া যে তেনা বানাইয়া তারপর ওই যে ওখানে আর কি দিছিল, বাইরে ছিল। বানাইতেন কাকা? এখনো বানান? না বানাইতো না, মানে আমার বানাই দিছিল ও, ব্যথা কমানোর জন্য। আচ্ছা, আর কিছু আছে বলেন, দুই একটা এরকম মিলান আরো। শুধু রসগোল্লা নারকেলটা মিলে না এখন পর্যন্ত, আর কোনো কিছু? হাইছেন না ইম্পর্টেন্ট। আপনি তো হাসতেছেন, আমি তো টেনশনে আছি, কি হয় না শেষ পর্যন্ত। চলেন দেখি আরো দেখি। আমার এই যে আমার দাদা কি গরু পালতো না মহিষ পালতো? মহিষও পালতে, গরুও পালতে। মহিষ তো এই বেশি 2 বছর হয়। না, আমি যখন গেছি তখন তো গরু ছিল না, মহিষ ছিল। তারপরে আবার গরু দেখি না আমি। গরু একটা ফার্স্টে সে সময় আমাকে এই সময় আমি যাইনি। কাকা, এই যেটা দেখছেন রিকন, আপনি কি দেখছেন? গরু দেখিনি, মহিষ? আমি 4টা মহিষ দেখে এসেছি। মহিষ দেখছেন, মানে মহিষ আছে, পাইছেন মহিষ। আর কিছু? আমার দাদা ওই মহিষ দিয়ে কি করতো, মাঝখানে খুঁটি গাইরা চারদিকে ঘুরাই ধান দিত, ধান দেওয়ার পরে ধান মারাই করা যেটাকে বলে। বলতে পারি না, ওই ধান ধান ঘুরাইতো। এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে আপনার এখন করে না, আগে করতে। না, আগে ওই হয় কি, ওই ধান ছাড়া ইয়ে করার পরে যে না ওই আনাম ধানি, মানে ওই ক্ষেতের থেকে যে আয়না দিত না, ওইটাই দিত। ওগুলা বিছাইয়া তারপরে পারাইতো। হ্যাঁ। ওইটাই বললাম, দুই ভাবে হয়। একটা হচ্ছে আনাম ধান করে, আরেকটা হচ্ছে ওই ধানটা চিটানোর পরে ওটাকে জাগ দেয়, ওটাকে বলে যে পালা বানায়। হ্যাঁ, পালা বানায় যখন পচে যায় খড়টা, তখন ওই খড়টা বের করে হচ্ছে হলো পায়ের নিচ দিয়ে, বাকি যতটুকু থাকে চাল বা ধান দিকটা চিটা থেকে থাকে ওইটা বের করে। আমাদের এলাকায় করে, যাই হোক আপনাদের এলাকায় হয়তো বা করে না। আমাদের এলাকায় মানে আমাদের এলাকায় আগে করতো, মানে এই যেমন এটা আঙ্গিনা উঠান, পুরো জায়গায় ধানগুলো বিছাইয়া তারপরে মহিষ বা গরু আছে এদের একবারে করে ফেলতো, একবারে করতো। হ্যাঁ, ধানগুলো নিচে পড়া যেত, উপরে খড়গুলো থাকতো। ফালাই দিত। কাঁচা ধান আমাদের ওখানে করে না সাধারণত এরকম। এখন আর করে না, এখন তো মারাই আছে। আর কিছু? আমার পাশের বাড়ির যে কাকা, মানে পাশের বাড়ি আমার দাদার বাড়ির যে হ্যার বাড়ি যে হ্যার বাড়ির আমার এক কাকি কি মারা গেছে? জি হ্যাঁ জি, কুদ্দুসের বউ। কুদ্দুসে, হ্যাঁ হ্যাঁ। খোকনের কথা মনে আছে? খোকনের কথা মনে নাই, কিন্তু মানে ওই যে আমার কাকি মারা গেছে, হ্যাঁ 2 মেয়ে 2 ছেলে। ঠিক আছে। তারপরে খোকনের ভাই আছে এটা ইমরান, এর কথা মনে আছে? এর বড় ভাই কুদ্দুস পর্যন্ত থাকে না, যায় না। হ্যাঁ, কুদ্দুস ঠিক আছে। হ্যাঁ কুদ্দুস ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার যে দাদির ভাইয়ের হ্যাঁ একটা ছেলে আছে, বিয়ে শাদী করছে, পোলাপাইন হয়েছে। আর একটা ছেলে পাগল না হয়, ঠিক আছে। হ্যাঁ, পাগলের নাম কি? পাগল বলা ঠিক হচ্ছে না, মানে যিনি মানসিকভাবে ভারসাম্য, ওনার নাম কি? ইউনুস। নাম মনে আছে? না পাইছেন তো, এতটুকু পাই আল্লাহর কাছে শুকর করেন। আর কিছু আছে কিনা দেখেন। এটা কিছু না, না ও যে আলামিন, এখন হয়তো দাড়ি রাখছে বা বড় হয়ে গেছে। ওকে, চলবে। আর কিছু? নেক্সট। এই তো হচ্ছে, মনে করেন আর কিছু মনে করেন কিনা দেখেন, আছে কিনা। নিজেদের পরিবারের মধ্যেও কোনো কিছু বের করতে পারেন। তারপরে যখন নানা বাড়ি যায়, আমার আপু যখন নানা বাড়িতে যায়, তখন আমার নানি, আমার ছোট মামা
আর আমার বোন আর আমি কাছাকাছি, মানে বেশি বড় ছোট একটা ডিস্টেন্স না। তা আমাদের একজনের নামে একটা মুরগি দিত, যে এটা তোমার নামে মুরগি দিলাম, এটা তোমার নামে দিলাম। দেখুন কার বরকত বেশি বা কারটা বেশি মানে বাচ্চা বুচ্চা দেয়। এগুলো মনে নাই, মনে আছে এগুলা মুরগির কাহিনী? না, ওগুলো আমার মনে নেই, কিন্তু আমার মনে আছে আমার বাবা যখন ওরে আনতে যাইতো ও তখন পলাই থাকতো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার যখন আমি একবার যখন চলে গেছি, পরে আমার আব্বাই আমার আনতে গেছে, পরে আমিও পলাইছিলাম, পরে আমার আনছে, কিন্তু ও আর আসে না, বাবার কাছেই আসে না। ছোটকালে আর কিছু মনে আছে আপনি ওই যে বাকি যেগুলো এরকম বের করতেছিলেন? দেখেন আরো কিছু বের করে যান। আমার বড় মামা যে বিয়ে করছিল, বলুক বলতে দেন। হ্যাঁ, বিয়ে করছিল, কি হয়েছে? বড় মামা যে বিয়ে করছিল, উকিলের মেয়ে বিয়ে করছিল। না, উনি সে হসপিটালের ডাক্তারি করতো। মিলে নাই, যখন মিলে নাই কোনো সমস্যা নাই। আপনি কি কনফার্ম যে আপনার বড় মামা উকিলের মেয়ে বিয়ে করছে? তার শাশুড়ি উকিল ছিল। শাশুড়ি সে হসপিটালের ডাক্তার ছিল। মানে উকিল কেউ ছিল কি? না, 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 উকিল কেউ ছিল না। হয়তো আমার বলেছে। আচ্ছা, আপনি তাহলে সন্ধিহান আছেন, সন্ধিহান হলে বাদ নেক্সট। মানে উকিলের মধ্যে থাকতো, সব জায়গায় যাইতো, একটা ব্যাগ থাকতো কাঁধে। মানে ওই সময় অনেক আগে। এই ভিডিওটা যারা দেখতেছেন বেসিক ভিডিওতে, বিশেষ করে যারা গেস্ট হিসেবে আসবেন এখানে, তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই রকম ভাবে আপনারা বাড়ি থেকে মাথা ঘামিয়ে অনেক কিছু মনে করে আসবেন, যাতে করে ওই যে এখানে বসে বসে মনে করতেছে এটা করতে হবে না। অনেকে দেখবেন লিখে নিয়ে আসে, ঠাস 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 করে লিখে নিয়ে আসে, ধামধুম করে বলে দেয়। তো ও এখানে বসে বসে ব্রেন থেকে খাটিয়ে বের করতেছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর কিছু? আমার আবার একবার আপনার কি একবার জেলে নিয়ে গেছিল? জি, এই দেখছেন বরগুনার জেল বের হয়েছে, আমরা দেখছেন। এই আমার খেয়াল নাই, কিন্তু তার খেয়াল আছে। জেলে গেছেন আপনি, আপনার খেয়াল নাই কাকা? কি বলেন? খেয়াল আছে, তবে খেয়াল আছে, মানে ভুলেই গেছি। অতটা বেশি না আর কি। আচ্ছা, মাতবারা কেসে দিলে না, মাতবার গো কেসে না, ধান কাটা ফুল দিয়ে গেছে। হ্যাঁ, ধান কেনা। আরে মা গো, আমি তো তুমি তো কথা যাই তোমার আমার চেহারায় আমি ঠিক পেয়েছি খারাই। কি জিনিস এটা? কি জিনিস এটা? ধান কাটা না কি যেন বলুন? ধান কাটার কোনো ইস্যু নিয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি মিল পাইছেন কিনা এটা বলেন, আমি আনতে চাই না পুরো। মিল পাইছেন? ওকে। জীবনে সবসময় জেলে যাওয়া খারাপ না। আজকের আপডেটটা একটু অন্যরকম। টেক ইট ইজি। ঠিক আছে। আচ্ছা, আসমার ফেজের সাথে মিল আছে। আপনি আরো কিছু তথ্য জিজ্ঞেস করতে চান তাহলে আমি আরো সময় দিব, না হলে আমি আমার কাজ শুরু করব। আপনি যদি জিজ্ঞেস করতে চান আরো করতে পারেন। আমার দ্বিতীয় বিয়ে যে করছেন, ও ঘরে কয় ভাই? হেরা তুমি দেখেছো ওই আসমারে? না না, মাইয়া কুয়া? না, আমি তার কথা বলি নাই, মানে ওই হ্যাঁ ভাই, মানে ওই আমার ওই ঘরে মামা কয়জন? মানে যাকে বিয়ে করছেন তার ভাই কয়জন? হ্যাঁ, তিনটা। বোন? তিনটা না, হ্যাঁ মিলেছি। আরে মা গো, আর কিছু? বাপ জীবনে এরকম পরীক্ষা দেয়নি, ঘাম তুলে দিতেছে বাপের আজকে। আমতলা। আর কিছু? এবার আমি আমার কাজটা শুরু করি, একটু শোনেন। আপনার যদি আরো কিছু মনে পড়ে আপনি আরো সময় নিতে পারেন। আপনি বাবার নাম কি বলছিলেন? আমার বাবার নাম মোস্তফা মুসলি। কাকা আপনার নাম কি? আমার নাম মোস্তফা মুসলি। ওকে। আপনার মায়ের নাম কি বলছিলেন? আমার নাম, জন্মদাতা মায়ের নাম? হ্যাঁ, আমার জন্মদাতা মায়ের নাম আমাদের বাসায় মানে আমার স্মরণ আছে যে চিনু কয়ে রাখতো, আর ঢাকায় হাসিনা কয়ে রাখতো। আচ্ছা বলেন। তার ডাক নাম চিনু, গ্রামের সবাই জানে চিনু, আর তার ভোটার আইডি কার্ড বা ঢাকায় সবাই জানে হাসিনা। ঠিক আছে, আপনি তার সন্তান বেলাল। ঠিকানা বাজারের নাম নলিরহাট রক্ষাচণ্ডী হতে পারে, মিলছে, এটা বরগুনাতেই। নলিরহাট রক্ষাচণ্ডী, এটা বরগুনাতে। ঠিক আছে, আচ্ছা। এবং এখানেই আপনার বাড়ি এখনো আছে কাকা? ওকে। ভাই বোনের সংখ্যা বলছিলেন কয়জন? ভাই বোনের সংখ্যা আমরা নিজেরা দুইজন। আপনি আর বেলাল? ওর নাম বেলাল এবং ওর অনুসারে আপনি ওর বোন, এই দুইজন, এর বাইরে কেউ নাই? না। আর সৎমার ঘরে একজন দেখে আমার স্মরণ আছে, একজন, একটা মেয়ে একটা ছেলে। সৎ ভাই আলামিনের নাম বলছিলেন। আলামিন নামে কোনো সৎ ভাই আছে আপনার? আলামিন নামে দুইটা, মানে ওই ঘর আলামিন। হ্যাঁ, আবু জায়গায় বিয়া করছে, ওখানে একজন আলামিন আছে। আবার এই পেশে যে মানে আমার আম্মায় যে এক আলামিন আছে, মানে বোন আছে দুইজন। সো যেদিকেই যাক
মিলে যাবে। আলামিন ওকে, আছে। দাদার নাম আজিজ মুসল্লি, জি। আপনার বাবার নাম? বেঁচে আছে? আজম চল্লি জিজ্ঞেস করুন। আছে বিশেষ। দাদা বেঁচে আছে? জি। ওকে। সৎ চাচা ও ফুপুদের নাম মোশাররফ, ফোরকান, লিটন, শেফালি, কমলা। মোশারেফ মারা গেছে। এখানে ফোরকান নামে একজন আসছে, বাকি যে নামগুলো বলছেন আপনি সে নামগুলো সব মিলছে, এর বাইরেও বোধহয় কিছু আছে, হ্যাঁ তাই না? এর বাইরেও আরো কিছু আছে, কিন্তু আপনি যে নামগুলো বলছেন সে নামে লোক আছে, সবগুলাই আছে। যা কিছু মনে আছে, দাদা 2 বিয়ে করেছিলেন, বড় ঘরে আয়েশার বাবা ছিলেন এবং ছোট ঘরে 3 ছেলে 2 মেয়ে। মায়ের অন্যথায় বিয়ে হয়েছিল, সেই ঘরের ছেলের নাম ছিল আলামিন। তার মা তাদের 2 বোনকে এক পরিচিতর মাধ্যমে নানার বাসায় পাঠিয়েছিলেন। আমার বাবা তাকে নিয়ে এসেছিলেন, আর ভাই বেল্লাল নানার বাসায় ছিলেন। নিজের মায়ের সাথে ঢাকাতে মাদার টেকে এসেছিলেন আয়েশা। সৎ ভাই বিচার দিতেন মাকে, মা আয়েশাকে মারধর করতেন, এই মারের ভয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন, আর এরপর থেকে হারিয়ে গেছেন আয়েশা। সৎ বাবা মাগুর মাছ পালতেন। আপনার সৎ বাবা মাগুর মাছ পালতেন কিনা এটা আপনি বলতে পারবেন? জি, মাগুর মাছ পালতো আর বাঙ্গারি ব্যবসা করতো। ওকে। আর রিস্কা ভাড়া দিত, রিস্কা সাইকেল ভাড়া দিত। আচ্ছা, তার মানে এগুলো সমস্ত কিছু মিলছে। এবার আসেন, গ্রামে একটি স্কুল ছিল অনেক দূরে, পাশে মাদ্রাসা। মাদ্রাসা। গ্রামে কেউ অসুস্থ হলে জেলে গেলে বরগুনা নিয়ে যেতেন। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম জেলের ব্যাপারে, আপনি এটা কাটায় কুটায় অন্যদিকে চলে গেছেন, বাট আমার কাছে কাটায় যাওয়ার কোনো সুযোগ নাই, এগুলো বের হয়ে যাবে সামহাও। যদি কাটাইতে চান আগে থেকে বললেন যে না আমি এটা কাটাইতে চাই। পরিবারের ঠিকানা থানা, তো বলি না যে বাবার জেলে না ইটস ওকে নো প্রবলেম। থানা জেলা বরগুনা, ইউনিয়ন বালিয়া, 9 নম্বর ইউনিয়ন, গ্রাম, যেগুলো তুমি সবকিছু, এগুলো সব তো আমরা পরবর্তী ঠিকানা রেখেছি। অর্থাৎ আপনি যে সব তথ্য দিয়েছেন সেই সব তথ্যে শুধুমাত্র এই যে হাঁটুতে একটা কালো দাগ আছে, এই দাগটা আপনার মা যদি আজকে এখানে উপস্থিত থাকতেন তাহলে এটা আমরা নিরূপণ করতে পারতাম, উনি হয়তো বলতে পারতেন, কিন্তু প্রসঙ্গত কোনো ঘটনাক্রমে উনি এখানে নাই। বাট উনি বলতেও পারবে না, হয়তো যদি বলতে না পারে তাহলে নাই। উনিও বলতে পারবে না, হয়তো আমার বাবা বলতে পারবে আর আমার সৎ মাই বলতে না, বাবা দাগ নিয়ে কোনো কিছু বলতে পারে নাই। বাকি আপনি তথ্য আপনার জায়গা থেকে যেসব জিজ্ঞেস করছেন শুধুমাত্র ডাবের পানি আর রসগোল্লা ছাড়া, আর এখানে হাঁটুতে কালো দাগ ছাড়া বাকি সব কিছুই আমি যদি বলি পার্সেন্টেজ হিসাব করে তাহলে 99% মিলেছে। আমাকে নদীর লাগে, আমাকে বাড়ির সাথে আবার একটা নদী আছে, মানে খাল আছে। জি জি, ডাক্তারবাড়ির পাশ দিয়ে। হ্যাঁ, ডাক্তারবাড়ির পাশ দিয়ে নদী আছে, মানে অবদা রাস্তা উঁচু রাস্তা। এটা না, না না, আমাকে ঘরের লাগে উপরে যে খালটা। ও খাল, হ্যাঁ ও ওইটার কথা বলতেছে। ওই যে খাল, এরপর হলো হিন্দু, হ্যাঁ রাইট রাইট। এরপর হলো মুসলমান। ওই হিন্দু বাড়িতে আমার ছোট কাকা আমার নিয়ে যেত, আমার সাঁতারও শিখেছে আমার ছোট কাকা। আসছে নাকি উনি? ছোট কাকা কি আসছে? না, উনি লিটন। আচ্ছা কাকা, আপনারা কিছু মনে করেন না, আমি আরেকটু সময় চাই, আমি আরো দুজনকে ভিতরে নিয়ে আসতে চাই, আপনাদের আপাতত বাইরে বসতে হবে, ঠিক আছে? আপনি কি আর কিছু জিজ্ঞেস করতে চান ওদের দুজনকে? আমি আরো দুজনকে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি আরো দুজনকে ভিতরে নিব, তুমি নামগুলো বলো তো কে কে তোমার এস্টিমেশনে। না জিজ্ঞেস করা লাগবে, নাম বলা লাগবে না, আমি কাকে কাকে নিব ভিতরে, তুমি জাস্ট এটা বলো। তুমি বলো, আমি ইয়েস নো বলতেছি। হ্যাঁ, আরেকজন? হ্যাঁ, রাইট, পারফেক্ট। সো এরা দুজন বের হবে, আগে খুলে দিয়ে এদেরকে বের করবে, তারপরে হচ্ছে ভিতরে দুজন ঢুকবে। ওকে, হ্যাঁ, এই দুজন আগে বের হবে এখান থেকে, আমার স্টুডিও থেকে, তারপরে বাকি দুজন ঢুকবে। সো স্টুডিও খোলো, আগে ওনারা বের হবে। আসেন, একটু সময় দেন আমাদেরকে, যান। বস। কি? আমার কিছু নাই, আমি জাস্ট আপনাদের দেখা করানোর কথা ছিল, দেখা করে দিলাম, বাকিটুকু আপনারা কথা বলেন, আমি তো কিছু না। কয় বছর কইছে না আদৌ কইছে ওই জায়গায়, তারা এই জায়গায় হুম, ওই জায়গায় যেন কিরকম 30-এর বেশি আমাকে তো কয় নাই। হ্যাঁ, এটা আপনার কে হয়? কি হয়? জন্য আমার ছোট খালা। এটা ছবি দেখে আপনি চিনছেন? উনি কে? চিনতে পারতেছেন না? শুধু ওনাকেই চিনছেন আপনি, ইনফ্যাক্ট ছবি দেখে শুধু ওনাকেই চিনছেন। ওনাকে আপনি চিনলেন কেন বলেন তো? আমার ছোট খালায় আমার অনেক আনতে যেত আমাদের বাসায়, ওর বাড়িতে গিয়ে নিয়ে আসতেন।
ও কিন্তু আমার বাবা দিত না। ও কিন্তু যতটুকু সময় মানে আমার যে কয়বার আইছি আমার মানে ছোট খালামণিরই আমি বাইতে দেখছি। আচ্ছা আচ্ছা, এই জন্য ওনার চেহারাটা মনে আছে। তো আপনার মার চেহারা তো মনে থাকার কথা তাইলে। আমার মার চেহারা আমার অত খেয়াল নাই। ভেরি ইন্টারেস্টিং। দেখলে মনে পড়বে। দেখলে মনে পড়বে না। কি হয় আপনার ভদ্রমা? মা। তাহলে কি হলো আপনার? নানু। নানি ডাঙ্গর হচ্ছে আর মনে নাই একটা। ডাঙ্গর হয়ে গেছে। নাতি ডাঙ্গর হয়ে গেলে নানির কথা মনে থাকে না, না? ও ডাঙ্গর হচ্ছে না মুখ বাড়তে এত নি কেলাই ছোট ছিল একাও ছোট নয়, একালে এত কেলাইছে মোর দাঁড়ান এর মধ্যে মনে নাই। ওই আমি মুই বুড়া হয়ে গেছি না। হ্যাঁ, আপনি বুড়া হয়তো আপনি আরো সুন্দর হয়ে গেছেন মাশাআল্লাহ। এটা তো দাগটা তাহলে নাই নাই। ওর খালারও তো দেখতেন, আমার তো খুব অসুস্থ ছিলাম আমি, আচ্ছা প্রায় 10-12 লাখ টাকার মতো গেছে। আচ্ছা, আল্লাহ রাখছে বাচ্চি। আর বাপের আর আব্বুর বলে রোগ। ওর আব্বুর তো এখনো অসুস্থ। শোনেন, আপনার আম্মা খুব কষ্ট পাইছে আপনার কথায়, এই কারণে আপনার আম্মা আজকে আসতে পারে নাই। হ্যাঁ, কিন্তু আপনার মা তার বোন আর ইয়েকে দিয়ে পাঠাইছে। হ্যাঁ, মা তো মাই না, এখানে আপনার মা যে কষ্টটা পাইছে সেটার পিছনে আপনিও বলতে পারেন আপনারও কষ্ট আছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার মা, আপনি যেটা বলেন মা তো মাই, এটার উপরে কোনো কথা নাই। তো ওনার মা, আপনার মা যেটা মনে করেছে যেহেতু ওই মায়ের ভয়ে বাসা থেকে পালাইছে, এরকম একটা ঘটনা হয়েছে, তো লোকজন আমাকে দেখলে কি মনে করবে, তো এইটার কারণে উনি আসেন নাই। কিন্তু উনি আপনার সঙ্গে দেখা করবেন, উনি আপনার জন্য অপেক্ষা করতেছেন, উনি ভিডিও টিডিও দেখেছে, আমি যতটুকু শুনেছি। তো যেহেতু উনি ওনার ফেস দেখান নাই, সে কারণে ওনারকে ছবি যখন দেখানো হচ্ছিল আপনাকে, তখন আমি ছবিটা আমি দর্শকদের দেখাতে পারি নাই, এটা নিয়ম নাই, যেহেতু উনি দেখাতে চান নাই চেহারা, এই জন্য আমি দেখাই নাই। তো এটা হচ্ছে বিষয়। তো এগুলো বড় কথা না। আপনার বয়স তখন কত, 6-7 বছর বয়স হবে। এই 6-7 বছরের এই ঘটনা, এটা স্মৃতি মাথায় রেখা মন নাই। আমি আমার বোনের সাথে ধরেন ছোটবেলা হইতে যে ওরা 2 ভাই পিঠে ওর থেকে একটু আমি একটু বড়, ধরেন ওই ছেলেটার আমি রাখছি, মেয়েটার আমার বোনে রাখছি, এক জায়গায় গেল, ওই হইতে কোনো মেয়ে হারানোর পর আমার সাথে অনেক কান্দাকাটি করছে, অনেক করছে এই মেয়ের জন্যে, যা আর ওই যে সস্তা গো করছে, ওই যে আর ঘরের এখন আমি জিটি করছে, মাইকে অ্যালাউন্স করছে, এই মেয়ের জন্য চলে গেছে গা, হ্যাঁ গো জন্য অনেক কিছু হয়ে গেছে মেয়ের জন্য। হে একটা দুঃখ পাইতেই পারে। না না, কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে কাকি, আপনি এখানে, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আসলে আপনি কষ্ট পাবেন সেটা যদি জানতাম, তাহলে আমিও হয়তো ওইভাবে প্রচার করতাম না যে এই যে ও যেভাবে বাসা থেকে বের হয়ে গেছে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি, আমিও আপনার সন্তানের মতোই, সেটা হলো যে ও আসলে বাসা থেকে হারালো কেন, সেটা যদি আমরা না বলি তাহলে এই ঘটনাটা পুরোপুরি উপস্থাপন হয় না। ও বাসা থেকে হারাইছিলই মূলত হচ্ছে এই ভয়ের কারণে। এখন ওটাই যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে মানুষজন তো প্রশ্ন করবে যে আসলে ও কীভাবে হারাই গেল, কেন হারাইলো। তো সেই জন্য এই ঘটনাটা আনতে হয়েছে। তো এইটা বড় কথা নয়, ছোট মানুষ তখন 7-8 বছর বয়স, 9 বছর, ওর মনে দাগ কেটে আছে, এই জন্য হয়তো ওর ভিতরে একটা কষ্ট আছে। তো এইটাকে আর বড় করে আপনারা কেউই দেখেন না। আপনি যেহেতু এখানে আসেন নাই, আমি চাইলে আপনাকে ফোন কলে নিতে পারতাম, সেটা আপনাদের মধ্যে কথোপকথন কী হবে সেটা নিয়ে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে মানুষের মধ্যে। তো আমার কাছে মনে হলো এতক্ষণ কথাবার্তা বলার পরে যেটা উচিত হবে না, এটা কথাবার্তা যেহেতু চাইলে বলা যায়, কিন্তু আমি চাচ্ছি না। ও বাকি যা দেখেছে সেটা দেখে যদি ও জাস্টিফাই করে যেটা ওর পরিবার, তাহলে তো পরিবার। আর যদি বলে যে সময় নিবে, আর যদি বলে যে না এটা পরিবার না, তাহলে তো কথা বলার প্রশ্নই ওঠে না। এখন সব কিছু জেনেও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনারা নিজেরা বসে বসে এগুলো মিটমাট করে নিয়েন। আমি শুধু একটা জিনিসই চাইবো যে আপনারা এত বছর পরে পাইছেন, ঠিক বলি নাই নানি? এটা কি বড় করে দেখেন, আর ও তাই দেখতে হবে যে এত বছর পরে আমি আসছি পরিবার খোঁজার জন্য, আমি আমার ঠিকানা পাইছি, এটাকে আমি বড় করে দেখতে হবে। কি হয়েছে, কেমনে হয়েছে, এগুলো আর বড় করে দেখার কোনো দরকার নাই। ঠিক আছে না? আপনারা তো মুরব্বী মানুষ, তো আমার কথা ঠিক আছে কিনা বলেন? ঠিকই আছে। আয়শা, আপনি কি আরো কিছু চেষ্টা করতে চান, আরো প্রশ্ন করতে চান, আরো যাচাই করতে চান? এবার আপনি তাহলে বলেন আমাদেরকে, এটা কি আপনার পরিবার? যা বলবেন একদম মন থেকে যেটা আসতেছে, কোনো কিছু চিন্তা করবেন না। আর যদি মনে করেন যে সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই। না, এটা আমার পরিবারকে, কারণ আমি আমার খালারে চিনছি। এতক্ষণ সময় কেন নিলেন বলেন তো? এইটুকু জাস্ট ব্যাখ্যা করেন আমাকে। আমার বাইরে দেখেন না?
হ্যাঁ গো, এতক্ষণই তো ছিলাম আধা ঘন্টার মতো, সবকিছুই তো মিলছে না, কিন্তু বাইরে এতক্ষণ তো দেখছি ছোট। এতক্ষণ সময়টা কেন নিলেন? জাস্ট মন খুলে বলেন আমাকে, দরকার হলে আমি প্রচার করবো না, ফেলে দিব। বলেন, আমাকে বলেন যে কেন আসলে এতক্ষণ সময় নিলেন। পোলাপান মানে সময় নিয়ে আপনি না করে সময় দিতে নেই। পারতেন, সময় নিয়ে আপনি বলতেন না আমি আরো সময় নিব, চিন্তা করতেছি, কিন্তু আপনি সময় নিয়ে হ্যাঁ কেন করলেন? আমি একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করতেছি। কি বলবো, খারাপ লাগতেছে আপনার যে কেন পাইলাম? কারণ আপনি চাইলে তো নিজেই চলে যেতে পারতেন। চললেই এখন আর কি আছে মোরা তো না নিয়ে ও তো যেটা জানে পুরা ঠিকানাই জানে, চাইলে যাইতে পারতো না? নিজে নিজে যাইতে নিজে নিজে যাইতে পারতো না? আমি আপনার কিন্তু কাছে বলছি আসাই ভিডিওতে। পারতো না। হ্যাঁ বলেন আপনি। গে আর মাথায় কো মানাইলে যাইতে পারতে বা একজন আর ও এখানে দুইটা বিষয় আছে, বাপ আসছে, এনারা কিন্তু আপনার মায়ের পক্ষ থেকে আসছে, সুতরাং বিষয়টা ফেলনা না। এনারা কিন্তু চাইলে নাও আসতে পারতো। মা জানে, মা সমস্ত কিছু জেনে শুধু একটা কারণে আসে নাই, মানুষজন দেখলে আমাকে কি মনে করবে, হয়তো সহজ সরল অনেক বেশি, কিন্তু ওনারা লোক পাঠাই দিছে। ওরও ভুল হইছে, আরে ওর এখন ভুল ওর হইছে আর- না কিন্তু ওর ভুলটা আপনারা ধরেন না, ছোট মানুষ, ও ভুল, ও কি বুঝবে? বুঝতে পারছি যে ছোট মানুষ বুঝতে পার নাই ভুল। এখন তোর আমু কইছে লগন লইয়েন জানি দেখুন ওই পরিবার থেকে মুরব্বী একজন আসছে, আর কোনো রকম কথাই থাকে না। সন্তান তো সন্তানই, মা কোনোদিন সন্তান পালায় না। এই যে ছেলেটার দেখ লেহাই পরে মানুষ করতে আছে না মা, হুম। এরা তো মানুষের মতো মানুষ না করতে কিন্তু অনেক সমস্যা আছে আমাদের সমাজে। অনেক সময় হয় কি, একটা ছেলের দিকে মানুষজন যেভাবে নজর দেয়, অনেক সময় মেয়েটার দিকে ওইভাবে নজর দেয় না। এটা হয়, ওরেও দিত। দিত, হ্যাঁ সেটা হয়তো বা দিত। আমাকে ফ্যামিলির মধ্যে একবার মুরুক্ষ নাই, ওরও রাখতো না। কেউ মুরুখ না না ও মূর্খ না তো, পড়াশোনা ও করছে। আর মামা না বাড়ি করছে তো, না রাখতো, মায়ে রাখতো না, রাখতো। না ঠিক আছে, শোনেন কি হয়েছে না হয়েছে ওগুলো ভুলে যান, ওগুলা নিয়ে ইয়ে করেন না। বড় কথা হচ্ছে যে ওরা আপনারা পাইছেন আদর দিয়ে, যদি বাকি জীবনটা রাখতে পারেন তাহলে ওইভাবেই নেন। আর ওই আলোচনা সমালোচনা করে লাভ নেই। ওরে কি পিছের যেটা গেছে তো। গেছে সেটাই, এটা বড় কথা না। এর এটা মা মেয়ে মিলে থাকতো, হ্যাঁ। আরো একটা মেয়ে, হ্যাঁ আর মা মেয়ের তো মা, মা তো মাই। হ্যাঁ সেটাই। মায়ের মেয়ের বুঝতে হইব, মায়ের বুঝতে হইব। আয়শা তো আর মাইয়ে নাই কেন থামছিলেন? এতক্ষণ চিন্তা করছেন, কি চিন্তা করছেন বলেন, আমাদের সাথে শেয়ার করেন। বলেন ওই ঘরের ছেলেটাও খুব ভালো। আপনার এই যে সৎ মা আছে বা আপনার মার যে অন্য জায়গায় বিয়ে হয়েছে, এগুলো তো আপনার সবই জানাশোনা ছিল, এমন তো না যে আপনি আজকেই ফার্স্ট জানলেন, না সব আপনি জানতেন। হ্যাঁ তাহলে আজকের এই ভিডিওতে কি ইস্যু হয়ে গেল যে কারণে আপনার কাছে মনে হচ্ছে যে একটু সময় লাগলো, আর যেখানে 100% তথ্যই মিলে গেছে অলমোস্ট? কেন তো সময় নিতেছেন বলেন আমাকে, মনের দুঃখটা কোথায়? না না না, মনের দুঃখটা কি আমার একটু জানতে হবে। দুঃখ মনের মধ্যে আর মায়ের কথা কি কইয়া লাইছেন হেই রুখছে সেইটা মানে না এটা তো সে সারা জীবনই মনে রাখছে। এখন যদি 30 বছর বয়স হয়ে থাকে তাইলে সে 20-21 বছর ধরে এটা তো তার মনের মধ্যে আছেই। এই ধরনের তো ধরেন কি বলবো আপনার কাছে, ওইটা নিয়ে উল্লেখ করে ওইটা আর কি না, ওইটা না বললে তো আমরা ঘটনা বুঝতে পারতাম না যে কেমনে হারায় গেল। হারাই যাওয়ার পিছনের কারণই তো ছিল ওইটা, এখন ওইটা বাদ দেই কেমনে? আর আমরাও তো চিন্তা করি নাই, চিন্তা করি যে বাবার এত বছর ধরে এই করলাম, বাবারই কিভাবে চিনতে পারলাম না। এইটা কোনো ব্যাপার বাপের চিন্তা নেই না? বাবারে দেখে চিনতে পারে নাই, শুধু ওনাকে দেখে চিনছে। তাও আমি সন্দেহ করতেছিলাম, কারণ মাকে দেখে চেনাই দেওয়া হয়েছে, তার মার পাশে যে ছিল সে কারণে আন্দাজে খালা বললো কিনা, বলে যে ওখানে নাকি 4-5 আছে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে পরে ছবিটা দেখবো, ওনাকে দেখেও চিনতে পারছে, তো কারণ আছে, উনি ছোটবেলায় দেখছে সেই কারণে হয়তো বা। এটা বড় কথা না, আপনার বাবা কিন্তু আপনার জন্য পাগল, ও কিন্তু নার্ভাস হয়ে গেছে কিন্তু এখানে বসে, দেখছেন কি ও যে অসুস্থ লইয়া আইছে আর দেখতে আমি গেছি এককাল অসুস্থ ওই জায়গায় ওই শুয়ে আছে, একটু পরে ওই আপনারা একসাথে আসছেন না? একই সাথে আলাদা আলাদা আসছেন? সকালে আইছে বরিশাল দেশ না আপনাদের বাড়ি কোথায়? আমরা এই যে বাসা বকনা ও আপনারা ঢাকাতেই থাকেন? আচ্ছা, কে বাড়ি করছে না আর মাই আর আম্মা দুইটা বাড়ি করে আর কি জায়গা কিনছে এক ও জায়গায়। ঢাকাতেই বাড়ি করছে? জি জি, এক জায়গায় ঘর উঠে হইছে বাড়ি আপনি তো বিশাল বড় লোক হয়ে যাচ্ছেন। হ্যাঁ ওই ছেলে পাইলে মেয়েও তো পাইবো। এটা কেমন কথা? আমার বাবারও কি কম আছে নাকি? বাপেরও আছে আমার বাবার বিশাল বড় কিছু। আমার দাদা, আমার বললাম না, আমার দাদা যেহেতু আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার দাদা মানে এত বড় উঠানে যে যখন ধান আসতো তখন মানে আর কি উঠানে মানে জায়গা হতো না, এত জায়গা। সব মনে আছে, সব মনে আছে, এর মধ্যে দেখতেন নাই আচ্ছা আয়শা, এবার আমরা একটু শেষের দিকে যাই। আপনি সময় নিচ্ছিলেন কারণ আপনি বাবাকে কেন চিনতে পারলেন না এটা নিয়ে চিন্তা করতেছিলেন, নাকি অন্য কিছু, যে আপনার মনে হলো যে কি মন্টন কি করলাম আজকে, না আসলেই তো ভালো ছিল, কেন আসলাম আপন ঠিকানায়? তোর বাবার দেখছি তুই একাল গিয়া দেখাই গেল মুই দেখে চিনলাম তুই কেমন চিনি না এটা সমস্যা নাই, চেনানোর কাজ আমাদের, চেনাই দিব। কিন্তু আপনি কি বলেন, এখন সমস্ত কিছু জেনে আপনি একটু সময় নেবেন নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন? না, এটা আপনার পরিবার, আমরা আরো খুঁজি। আর খোঁজা লাগবে আর খোঁজা লাগবে না।
কালার দেখে যেহেতু চিনছি আর এই আজকালের মায়েরা না না নানি, এটা তো আপনি বললে হবে না। না খালার দেখে যেহেতু চিনছি এটা আমার পরিবারে। না নানি খাল মায়েরা এককালে তোমার মা এরকম ফসা এরকম মাত্র না না আমার মা কিন্তু আরো ফর্সা। কিন্তু নানি, এটা তো আমাদের কাজ, আমাদের খুঁজতে হবে। ও যদি রাজি না হয় আমরা খুঁজতেই থাকবো। না ঠিক আছে? আমার মা আমার থেকে অনেক উঁচা লম্বা আর সুন্দর অনেক। আচ্ছা ওই যে মারছে এরা মনে আছে। শোনেন, এটা যদি আপনার পরিবার হয় তাহলে আমরা এখন ওই বাকি সবার সাথে মিট করব। এটা আপনার পরিবার 100%। বুঝেন, কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখনো সময় নেই, না এখনো সময় আছে। চেঞ্জ করতে দেবো না। পাগল ইয়ে চেঞ্জ করবে না আপনারা হ্যাঁ, কে পাগল হয়ে গেছে? ও বেলাল বেলাল পাগল হয়ে গেছে? বইনের পিককে ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আমার আজকের আপডেট করতে গিয়ে, যেটা সচরাচর হয় না। সাধারণত সব আপডেট ভিডিওতে আমরা যেটা দেখি তার ব্যতিক্রম একটা আপডেট। তবে এটা ঠিক যে আমি বারবারই বলতেছি, আয়েশার মা যিনি, তিনি আমাদের আন্টি হন। তো আন্টি, যা হয়েছে এটা ভুলে যান এবং আপনার মেয়ের মধ্যে যে স্মৃতিটা আছে ওই স্মৃতিটাকেও ভুলিয়ে দিয়েন। এটা আপনি আজকে আসেননি, সেটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েকে যেহেতু আপনি নেবেন, সুতরাং আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে ছোট মানুষ, ও হয়তো ওই সময়টাতে বুঝে নাই, না বুঝে করেছে, আপনিও এটাকে আর বড় করে দেখেন না। আপনারাও এটা বলেন, আপনার মেয়েদেরকে এটা বলে বুঝ দিয়ে দিয়েন, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আমাদের 5th ফ্লোরটা বাকি আছে, চলেন আমাদের সবার সাথে গেট টুগেদার করাই দিই। চলেন যাই। খুলে দেন নবিয়াটা। একটু দাঁড়ান, খুলে দেখ। যান। যেতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। যাও। তুমি যাও কুপি যাও। আচ্ছা আসেন আপনাদের সমস্যা। যান আপনি। আসেন। আমি একটু পরিচয় করে দিই সবার সাথে, যারা আসছিলেন পক্ষ থেকে একটু। কাকা আসেন, একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে আপনার মেয়ের শাশুড়ি, এই যে উনি হচ্ছে শাশুড়ি। আর আপনি একটু পরিচয় করে দেন আয়শা সবার সাথে একটু কষ্ট করে। আমার ননদ ইসলাম, আমার বাবা আর আমার শাশুড়ি। ওনাদের সাথে পরিচয় করে দেন। খালা আর আমার ছোট খালা, আমার নাম। আসসালামু আলাইকুম।
ও আপনি বেলালের বউ? জি জি। ও আচ্ছা আচ্ছা। আপনারা সবাই বসেন। তুমি যাবা না? মাস্ক মুখে দিচ্ছ কেন? আচ্ছা, আমরা ওনার মাকে কানেক্ট করবো না, যেহেতু উনি চায় নাই এখানে আসতে, সুতরাং ওই জায়গা থেকে আমরা ওনাকে ফোন দিয়ে বিব্রত করাটা ঠিক হবে না। হ্যাঁ, তো ওনারা যেহেতু একটা পারিবারিক বিষয়, ওনারা বাসায় গিয়ে এটা ঠিক করুক। বাকি সবাইকে চেনাটাই ইম্পর্টেন্ট ছিল, সো এটাই হয়েছে। আচ্ছা, একটু লজ্জা পাচ্ছ, একটু সময় লাগবে, যাও। তো তোমার এই যে নানা পাওয়া গেছে, নানু পাওয়া গেছে, লজ্জা পাইতেছে। সকাল থেকে আমাদের মাথা হ্যাং হয়ে গেছে, একটার পর একটা চলতেছে। আলহামদুলিল্লাহ সাকসেসফুল। বিজয়ের মাসে বিজয়। 4টা আপডেট ছিল, 4টা আপডেটের মধ্যে গতকালকে 2টা করতে পেরে, গতকালকের আগের দিন মানে 16 ডিসেম্বর 2টা, আজকে 18 ডিসেম্বর, আজকে 2টা কমপ্লিট হলো। এই 4টাই পেন্ডিং ছিল, 4টার জন্য মানুষ অপেক্ষা করতেছিল। একদম আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন বাকি বেসিক যেগুলো আছে সেগুলো একের পর এক সেগুলো ধরতে হবে আমাদের। একটু আগে আসরের আজান হয়েছে। আমরা শেষ করব এখন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো একটা কাজ করতেছেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কে জানি আপনার ফেসবুকে নক দিয়ে রাখছিল? বিল্লাল ভাই, বেলাল, আপনি নক দিয়ে রাখছিলেন? এদিকে আসেন। আপনি নক দিয়ে রাখছিলেন আপনার বোনের জন্য? আরো 3 মাস আগে ওই যে আরিফ ভাইরে, জলিল ভাইরে, দুইজনারে আমি নক দিয়ে রাখছি। ফোন নাম্বার দেখেন না? হ্যাঁ দেখি, এই যে এটা আপনার আইডি দেখেন। 12:23 হ্যাঁ, এই যে বেলাল হোসেন। আচ্ছা, এইটা আপনি নক দিয়ে রাখছিলেন? জি জি, আমি নক দিয়ে রাখছি, প্লাস ঠিকানা দিয়ে আমার মানে ঠিকানা দিয়ে ওই যে ঠিকানাও দিয়ে রাখছে। যদি এরকম কেউ আসে তাহলে আমার জানায়। তো আপনার মনে নাই না? এটা মনে থাকা সম্ভব না। এরকম অনেকেই নাকি এরকম নক দিয়ে রাখে এখন, যে ভাই আমার এরকম আসলে আমাদেরকে জানায়েন। দাদার নাম, বাবার নাম এবং আম্মার নাম, এগুলো সমস্ত কিছু বলে দিয়েছিলেন। গ্রাম সবকিছু। আমাদের মনির ভাই এবং আমাদের অফিসিয়াল ভলান্টিয়ারদেরকে যদি কেউ এটা নক দেয়, যে অফিসিয়াল ভলান্টিয়ারদেরকে যে আগে থেকে যদি পরিবারের পক্ষ থেকে কেউ নক দিয়ে রাখে যে অমুক আসলে জানায়েন, তাহলে আমরা ফ্যামিলি দিলে, অফিসিয়াল ভলান্টিয়ার যারা ফ্যামিলি দিলে আমরা এই প্রসেসের মধ্যেই দিব, মানে এই ভিডিও করেই দিব। নিজেরা দায়িত্ব নিয়ে দিলে এটা সমস্যা হতে পারে। দেখা গেল দিলেন, পরবর্তীতে একটা জটিলতা তৈরি হলো। তো সবাই দেখুক আসলে আমরা যেভাবে কাজটা করি। আনঅফিসিয়াল যদি কাউকে নক দিয়ে রাখে, সে কি করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু অফিসিয়াল লোকজনের তো একটা রেসপন্সিবিলিটি আছে, এ হচ্ছে বিষয়। তো থ্যাংক ইউ বেলাল ভাই, ভালো থাকেন, বোনরে পাইলেন, আর আপনার আম্মাকে সুন্দর করে বুঝায়েন। হ্যাঁ জি জি জি, ওকে, অবশ্যই। ভালো থাকেন। আয়শা, আয়শা কোথায়? এটা আপনার পরিবার? শতভাগ নিশ্চিত? শেষ করি, ভালো থাকেন জি, আসসালামু আলাইকুম।